কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আমার দিকে যুবক, আমার দিক। আইএ বিএ এমএ পাস করে শোনা তোমার দাম কমছে ছাড়া বাড়ে নাই। জিনারের লেখাপড়া যে যত বেশি করবা তার দাম তত কমে, তারে বেশি তার টাকা তত বেশি লাগে। মাইয়েগে মতো মাইয়েরা যত অল্প বয়সে 15-16 বছরের ভিতরে মেয়েদের চেহারার একটা ডগ ভালো থাকে না, ওই সময় বিয়ে হয় দমাদম বিনি পয়সায়। এরপরে যত বয়স বাড়ে বতি হয়ে যায় তত যৌতুক বেশি লাগে। 20-22 হয়ে গেছে 3 লাখ টাকা লাগবে, 30 বছর কয় 10 লাখ লাগবে, এটার বয়স 39 কয় তাহলে লাগবে 39 লাখ। বয়স বাড়ে আর মাইয়েকে দাম করে বেশি টাকা বেশি লাগে। বিনি লেখাপড়ায় চলে যাবা গার্মেন্টসে, বিনি টাকায় চাকরি পাবা। ম্যাট্রিক পাস করে যাবা 2 লাখ টাকা লাগবে। আইএ পাস করে চাকরি ধরতে যাবা 5 লাখ লাগবে। বিএ পাস করে চাকরি ধরতে যাবা, তোমার দাম কমতিছে, এই জন্য বেশি টাকা বেশি লাগতেছে, তোমার যৌতুক লেগে যাচ্ছে বেশি। এরপরে বিসিএস পাস করে চাকরি ধরতে যাবা 50 লাখ। এত পচা পচছি যে তোর বিনি পয়সা খায় না কেউ। আর আল্লাহর কোরআনের সার্টিফিকেট অর্জনের পরে যত বয়স বাড়ে তত দাম বাড়ে। কথা কন না কেন? যত বয়স বাড়ে তত দাম। জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। এক পর্যায়ে চাকরি যদি এটা পাইও ফেলো, 30-35 বছর যখন সার্টিফিকেটের বয়স হয়ে যাবে, সরকার কাকা তোমার সার্টিফিকেটের টেম্পার শেষ হয়ে গেছে, ওই দেওয়ার কোনো তা চলবে না, তোমার লাগবে সে টাকা দিচ্ছি বাড়ি নিয়ে দিয়ে মুছে খাওগে। রিটায়ার্ডের পরে রিটায়ার্ড হয়ে গেলে, রিটায়ার্ডের বয়স হয়ে গেলে ওই সার্টিফিকেট দেওয়ার কিছু হয়। এখন আপনাকে রিটায়ার্ড করে দিয়েছে 20 লাখ 50 লাখ টাকা দিয়ে দিয়েছে, চলে আসছেন টাকা পয়সা নিয়ে বাড়ি। আপনি ওই যে ক্লাস 5 স্কলারশিপ, জেএসসিতে স্কলারশিপ, তারপরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস, আইএসসিতে গোল্ডেন এ প্লাস, এভাবে সব গোল্ডেন এ প্লাসের এক বস্তা সার্টিফিকেট নিয়ে আপনি বাড়ি আইছেন। আর সেই সার্টিফিকেট কয়েন দিয়ে যদি কেউ রকম যে তুই 50 টাকা দিয়ে আমার সার্টিফিকেট কয়েন কেন, এই দিয়ে আমি এই 30 বছর চাকরি রেখেছি, তোকে কয় বেটা চাকরি হবে এই দিয়ে? ওই চাকরি ওই সার্টিফিকেট দিয়ে আর কে চাকরি হবে? হবে? ও যদি সরকার গুলো গুছাই নিয়ে নুনির দোকানে যে আমার স্যার 2 নুন দে আর এই সার্টিফিকেট কয়েন নে দেবে, নুন 200 নুন দেবে, পড়িয়ে দিয়ে গায়ে মাথা ফাটায় গাই দেবানি বেটা। টাহা থাকলে 40 টাকা ভেলা নুন খাতি হলি, তোর ওয়া ধুয়ে তোরা কয় বেটা পানি খাই গিয়ে। তো জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে দাম তত কমে, আর আল্লাহর কোরআনের সার্টিফিকেটের দাম বয়স যত বাড়ে তত দাম বাড়ে। আর কোনো দিক যাওয়া লাগবে না। আমি মৌলানা নাসির যখন মৌলানা ফারেক হয়ে আসছি, সার্টিফিকেট আমি এক গাদি নিয়ে আসছি, জেনারেল কোরআনের সার্টিফিকেট। এই সার্টিফিকেটে আমার আশপাশে আমার চিনত, যখন যত আমার বয়স বাড়তিছে তত আমার গ্রহণযোগ্যতা বাড়তিছে, তত দুনিয়া ধরে ছড়াচ্ছি। প্রত্যেক দিন আমার কাছে 100 করে দাওয়াত আসে, হাজার হাজার দাওয়াত। এই বছর মনে হয় 50,000 দাওয়াত আসছে। আমার বয়স বাড়তিছে, আমার সার্টিফিকেটের দাম বাড়তিছে। মরার পরে আরো বাড়বে। সর্বনার পিসাব মরিয়ে যাওয়ার পরে ভক্ত আরো বাড়ছে না? কথা কন না কেন? বাড়ছে না? ভক্ত বাড়ছে না? হাজী শরীয়তুল্লাহ মরার পরে ভক্ত বাড়ছে, সদস্য মরার পরে ভক্ত বাড়ছে। শুধু এ পর্যন্ত শেষ না, কিয়ামতে কোরআন শরীফই কয় যে তোরে আমি ছাড়তেছি না, তোরে আমি ছাড়তে ভালো একটা জায়গায় তোরে মাকামে মাহমুদে পৌঁছাই না দিয়ে ফিরতেছি না। কোন জায়গা? কোরআন শরীফে যতগুলো আয়াত তুমি পড়ছো, তোমারে অততলা একটা দালান বানাইয়ে সেই দালানের উপরে বসাই দিয়ে তারপরে তাও আমি সর্বনা আমি তোমার সাথেই থাকবো। কন্যা সুবহানাল্লাহ। কেন থাকবা? কয় যে কোরআন ওই যে বিল্ডিং এ তুমি উঠবা, বিল্ডিং হলো 6666 তালা। কত তালা? 6666 তালা। আর এই বিল্ডিং এ আবার সিঁড়িও নাই, লিফটও নাই। তাহলে এত তালা গড়বো কি? যে হাঁটু বেচা যাবে না? কোরআন শরীফ কয় যে না আমি তোর কাছে থাকতেছি, তুমি যে তালায় জাতি যাবা ওই নম্বর আয়াত পড়বা, আমি তোমার ওই জায়গা নিয়ে যাব। সিঁড়ি হিসেবে আমি তোমার সাথে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন যেই শিখবেন তার দাম বেশি। নবী পাক বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো। একটু বলেন ওই ব্যক্তি সবচেয়ে ভালোর মানে কি? কোন তো সবচেয়ে ভালো মানে তার চেয়ে আর ভালো থাকে না, তাই তো? এ কথা কে বলছে? আল্লাহর রাসূল বলছে। কে বলছে? আপনার আব্বা, আমার আব্বা, এদেশের কোন এমপি মন্ত্রী ওকে কতিকলি কইতো নাকি? এ কথা বলছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী পাক তো পিরাই সিটারি বাটপাড়ি হত। নবী মিথ্যে কথা কয় না? 2 নম্বর কথা কয়? কয় নম্বর? কয় নম্বর? নবী পাক বলেছেন সবচেয়ে ভালো। ছেলেরা বোঝে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা বোঝ, সবচেয়ে ভালো কে? যে কোরআন পড়ে আর কোরআন। বলেন তো একটা হাদিস শুনুন তো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস। হাদিস পাইছেন? আল্লাহ রসুল বলছে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে এমএ পাস করছে। হাদিস আছে? খায়রুকুম মান কানা বিএ পাস। পাইছেন হাদিস?
তাহলে এই জায়গা কোনো জায়গা নবীর সার্টিফিকেট নেই, একমাত্র কোরআন আল্লাহর নামে নবীর সার্টিফিকেট আছে, ঠিক কিনা? তাও কেমন সার্টিফিকেট? তোমাদের মধ্যে মাঝারি ধরনের ব্যক্তি কোরআন যে পড়ে আর পড়ায় একই নেই, সবচেয়ে ভালো, তার মানে তার চেয়ে ভালো হতে পারে না। এর কি মানে? কোরআন যে পড়ে ডিসি, এসপি, ওসি, টিওনো, এমপি, মন্ত্রী, সচিব, মসিব, সারা দুনিয়ার যত জ্ঞানী বিজ্ঞানী আছে সবগুলোর এক পাল্লায় রাখবি। আর এই মাদ্রাসার পঙ্গু খোলা একটা তালবি আলিম এই সাইজের, বেশিরভাগই তো খোলা পঙ্গু কানাকুনুগুলো মাদ্রাসায় দেয়, ভালো ডাটের গুলো দেয় না। ওটা নায়ক হবে, ওটা অফিসার হবে, ওটা হ্যান্ডসাম স্মার্ট ম্যান, ইংরেজিতে ফতোয়া দেয়। আর মাদ্রাসায় দেয় যেটা ৮,০০০ রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে, আব্বু তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে, ওরে হক্কানি হুজুর হতে পারে। ৪টের মধ্যে যেটা চেয়ার, যে ৩টে চেয়ারা ভরসা, ওই কটার অফিসার, যেটা আমার মতো কালা, যা তুই হুজুর হইয়া গে। যে কটার বেরেন বলা ওই কটা জেনারেল, যেটা বোঝে না কিছু, ওইটারে পাঠাইছে তুমি হক্কানি মৌলানা হইয়া সঙ্গে। যত ২ নম্বরই সব এই জায়গা কতক্ষণ। যে কটার চোখ আছে তারা চোখ দিয়ে দেখে আলহামদুলিল্লাহ পড়তে পারে না, যেটা জন্ম অন্ধ ওরে পাঠাইছে ৩০ পারা মুখস্থ। কত অন্ধ হবে দেখছেন না? কত বড় জুলুম চিনতে হতে পারেন, যে তার মার মুখ দেখে নাই কোনোদিন, তারে ৩০ পারা মুখস্থ দিচ্ছে। আর চোখ আলা কটারে কয় তারা তোরা ইংরেজি বাংলা পড়িয়ে বেড়াই গিয়ে কতক্ষণ। তারপরও পঙ্গু, খোড়া, কানা, এমা টেমা যাই দিয়েছেন, এই কোরআন শরীফ পড়ার পরে আপনার বিসিএস ক্যাডার ১ কোটিরে এক পাল্লায় দেবেন, আর এই কোরআন পড়াটা পঙ্গুডারে আর এক পাল্লায় দেবেন। কোন পাল্লার ওজন বেশি? এইডের পাল্লার ওজন বেশি। কতক্ষণ? হাফেজে কোরআনের পাল্লার কি ওজন বেশি? খোদার কসম বাবারা মনে রাখবেন, আপনি যত বড় জেনারেল শিক্ষিত আব্বা হন না কেন, আপনার সন্তানটা যদি জেনারেল শিক্ষার ভিতর দিয়ে দিনদার হয়, তাহলে সেটা ভাবিহা আলাদা জিনিস। বাকি আপনার ওই জেনারেল যোগ্যতার বদৌলতে একটা হাদিসও শুনাইতে পারবেন না যে কিয়ামতে জেনারেল শিক্ষিত বড় অফিসারের আব্বারে মতির মেম্বারে বসায় নূরের পাগড়ি দেবে, মাথায় একান সিঁড়া খেতাও বান্ধি দেবে না, তোমার একটা উগলাও বিছাই দেবে না যে এরপর বসে থাও। কতক্ষণ কি আছে কন্ত? মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের পর আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তার আব্বা মার মাথায় নূরের পাগড়ি পরাই দেওয়া হবে। কেমন পাগড়ি? তা নূর, উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, পাগড়িটার আলো কেমন হবে? যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার এই সূর্যটা যদি তোমার ঘরের মধ্যে ডুবে যায়, ওই বেলা তো রয়েছে কত দূর, তাতে দুনিয়ারে সাদা হয়ে ফেলতেছে না। এই বেলা যদি ঘরের মধ্যে ডোয়, তালি দান দিয়ে কিরম আলো হবে কন্ত দিই? কয় যে এইরকম আলো হবে তোমার ওই নূরের পাগড়িতে। আর এরপরে নবী কয় ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাজা, এ তো মা বাপরে এই দেওয়া হবে, মা বাপরে এই দেওয়া হবে। তুমি এবার কত, তুমি এবার বলো তো, যে কোরআন পড়বে তাহলে তার সম্মান, এই কি ব্যাপার কোরআন পড়বি না চলে যাচ্ছিস কে? বয় বাদাম খাস কিনা আর একদিন, আগে মানুষ হয়ে যায়, বয় যাইস নিয়া, দামি হয়ে যা, সার্টিফিকেট দিচ্ছি, বেচতে যার সার্টিফিকেট ৬,৬৬৬ দালানের মাথায় থাকবি, পাগড়ি পাবি নূরের পাগড়ি। আর যা উড়িয়ে বেড়াচ্ছ, টোটো উড়িয়ে বেড়াচ্ছ, পোলাপান মোবাইল দিয়ে চালাতে চালাতে ছেলে পেলে অটো হয়ে গেছে, হাতে মোবাইল নাই, রাস্তায় খালি হারমোনি বাজাতে চালাই থাকে, মোবাইল নাই, তারপর হাত অটো হয়ে গেছে। মাহফিলে আইছে ওই কোনায় বসে গেম খেলে, মাহফিলে আইছে ওই জায়গা বসে বাদাম কয়টা কিনে নিয়ে খায় আর 2 বন্ধু গেম খেলে। বাড়িতে মিথ্যে কথা কইছে, সিটার কই আইছে যে শুনতে যাচ্ছি, সে আজ না শুনে হনে বসে গেম খেলে। এ আছে না নাই? আছে না? মরবি, জম্মের মরা মরবি, কুত্তো মরা মরবি। এই রাস্তায় ট্রাকের সাথে ডলিয়ে যাবি, কুত্তর গোস্ত কোনটুক আর তোর গোস্ত কোনটুক বাক করে জানা যাওয়া যাবে না, কুত্তো সহ জানা যাওয়া লাগবে। সাবধান, সতর্ক হয়ে যাও, দামি হও। একমাত্র আল্লাহর কোরআন ছাড়া মানবতা শিক্ষার আর কোন কোর্স নাই। কতক্ষণ? চুরি করা ভালো না মন্দ? ডাকাতি একটু খালি মন্দ ক্ষতি থাকেন, মন্দ হলি মন্দ করবেন, না হলি দরকার নাই। চুরি করা, ডাকাতি, লুচ্ছামি, মদ খাওয়া, গাঁজা বা ফেন্সিডিল, বিড়ি সিগারেট, হুক্কা, দাঁড়াই মুতা খাড়াই খা, আইটে আইটে পায়খানা করা, পরের মাইয়ে অপহরণ করা, ধর্ষণ করা, খেজুর গাছেতে রস চুরিয়ে বাড়িয়ে খেয়ে ঠিলের মধ্যে মুইতে থোয়া,
এ ভালো না মন্দ? টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, বয়স্ক ভাতা বেশি খাওয়া, রাস্তার কন্ট্রাক্টরি পিস খোয়া মারিয়ে খাওয়া, রোডের ব্রিজের রড চুরিয়ে খাই, ওর মধ্যে কুঞ্চি ডুয়ে দেওয়া, এগুলো ভালো না মন্দ? এগুলো করে কারা? মৌলানা, হাফেজ, মুফতি সাহেব, হাটহাজারী হুজুর। কারা? তারা। কারা? একটু কন কারা? কাই তো এখন তারা। তারা কারা? যাকে তা বস্তা বড় সার্টিফিকেট তারা। যে কাজগুলো খারাপ সেই কাজগুলো তারা করে। আবার দোষ দাইয়ে পেয়ে যত দোষ নন্দ ঘোষ, মৌলবীরা দেশটা খালো, মৌলবীরা গুড়ার ডিম খাইছে। প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের সময় মুফতি ওয়াক্কাস সাহেব ধর্মমন্ত্রী, ওলামায়ে কেরাম সাক্ষী, প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের সময় ভালো করে বুঝি সে সময় মন্ত্রীরা টিএ বিল কষে। টিএ বিল আছে না, ভ্রমণ বিল, টিএ বিল বিভিন্ন জায়গায় সরকারি কাজে ঘুরছে ফিরছে গেছে আসছে। এই টিএ বিল এক মন্ত্রী জমা দিচ্ছে 30 লাখ এক মাসে, আর এক মন্ত্রী জমা দিচ্ছে, মানে বিল ভাউচার দিয়ে টাকা নিতে হবে তো 10 লাখ 15 লাখ, 5 লাখের কম কোন মন্ত্রীর টিএ বিল আসে নাই। আর ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব উনি 35 টাকা, উনার টিএ বিল হয়েছে কত? 35 টাকা। এর সাথে হাসতেছে, হুজুর এ কি এরছেন আপনি জান নাই কোনো জায়গা? কয় যে এ মাসে যে দিক সেদিক যা লাগে নেই, তা 35 টাকায় কে রে? কয় যে আমি সংসদ ভবনে আসি তো আমার বাইসাইকেল চালাইয়ে, তাই কয়টা লিক হয়েছিল তাই 35 টাকা লাগছে। आदमी या गम सुदंदे मुल्क खुदा कर गिरफ्त सदर नाशिन सच्चे गालो जाग जागन पुरकशीद इज्जते दाना गुजस्तो नौबते नादार रसीद कब का हो मादर गुजस्तो जाग जागन पुरकशीद जागा हा जागा गिरफ्तो बुलबुला हैरा परीद सोहबते आदिल गुजस्तो दौर बे आदिल रसीद। बुलबुल पाखिते फुल पाয় না, কাউ ওরা এসে ফুল দখল করে বসে রয়েছে। কতক্ষণ মানুষ যেগুলো, এই মানুষ গড়তে হলে মানুষ গড়ার কারখানা একমাত্র মাদ্রাসা, একমাত্র মাদ্রাসা, বিকল্প কোথাও নাই। আমার ইতিহাস খুঁজে দেখবেন, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করলাম, এই জায়গা থাকলাম, আমার দেশে যে আমার এলাকায় যে খুঁজলে পাবেন, একটা মানুষের জীবনে বলতে পারবে না আমি কাহারও একটি পয়সা আত্মসাৎ করেছি। আমি জমি কিনছি পাশের বাড়ি, পাশের জমির পাশে, আমি প্রত্যেকটা জমি এক হাত বাদ দিয়ে রেখে আমি বেড়া দিছি। ও এক হাত সে খাইগো, ওতে আমার কি হবে? ওতে আমার কি হবে? আর তুমি আধা হাত জায়গার জন্য বিল্ডিং ঠেলিয়া গরিব মানুষকে বিটে ছাড়া করে দিয়েছো। শিল্পপতি কোটিপতি, শিল্পপতি কোটিপতি দেশের গরিব মানুষের জমি রাখতে রাখতে এমন ভাবে আটকাইছো, চতুর্পাশে জমি রেখে তার বাড়ি মাঝখানে ফেলাই দিছো। লোকটা জমি না দিয়ে তোমারে পারে নাই, বিপদে যে রাস্তার পাশে সাবলা বাঁধিয়ে রয়েছে। তুমি কিসির সাতার নেতা, তুমি কিসির সাতার বড় লোক, তুমি কিসির সাতার শিক্ষিত, তোর ভিতরে শিক্ষার গন্ধই নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই শিক্ষায় এই জাতীয় দুর্নীতি করে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কতক্ষণ মেরুদণ্ড ভাঙ্গা, দেশের মেরুদণ্ড ভাঙ্গে দিয়ে সব ভাগছো। আর যারা আছো এখনো আকাম করতেছো, মেরুদণ্ড ভাঙতিছো, তোমাদের মেরুদণ্ড ইনশাআল্লাহ ভেঙে দেবে একসময় মুসলমান। কতক্ষণ তোমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি করবা না, যেই বাড়াবাড়ি করছে সেই ধ্বংস হয়ে গেছে। আমিকের নাম বলি না, আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি না, যারাই অন্যায় করবা তাদেরই মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলে মেঘ সাগরের থেকে পানির থেকে বের করে ঘোরাও, অমুক জায়গা নাও, অমুক জায়গা নাও, এভাবে দ্রুম গুড়ুম শব্দ দিবা। ওরা মনে করবে যে দেশে বন্যা হয়ে যাচ্ছে, ঘন্টাখানিক এইভাবে বোমা টোমা মারিয়ে সে জায়গা বৃষ্টি নামাবা না, সরাই নিয়ে যাবো আর এক জায়গা। এরকম ঘটনা দেখছেন না বহুত? উড়ে মেঘ কেমন যেন নামি তলায় যাবে একেবারে, সব পুশ করে ঘন্টাখানিকের পরে একটু 1 ফুটও বললো না, সরি চলে যায়। আর এক জায়গা মেঘ ট্যাগ নাই, সে জায়গা যাইয়ে যাইয়ে নামিয়ে তলায় দিয়ে গেছে। এই মিকাইল আলাইহিস সালাম জানে না অ্যাডভান্স কোন জায়গা কবে বৃষ্টি নামাতে হবে। এখানে যতটুকু বরাদ্দ ছিল কালকে নামাইছে, আজকে এখান থেকে বৃষ্টি সরাইতে হলে আল্লাহ কাছে যদি বৃষ্টি তোমার পছন্দ না হয় আমার কাছে বলো, মিকাইলরে কই লাভ নাই। এ দুনিয়ার কোনো ঘুষখোর অফিসার না যে ওই জায়গা কিছু মারি দিলি বাবানে আর যাবানে, কিছু হবে না, ঠিক কিনা? 3 নম্বরে, কোন নারীর পেটে সন্তান আছে আর নাই এটা কেউ করতে পারবে না। বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলবা, সেটা তো দেখার জিনিস, ও দেখতে পারলে তো সবাই বলতে পারে। কিন্তু বাচ্চা পেটে আসার আগেও ওই মহিলাটা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না, তার পেটে কয়টা বাচ্চা আছে, ছেলে না মেয়ে, সব অ্যাডভান্স খবর কার কলমে লেখা? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, একেবারে কেউ জানে না।
ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 4 নম্বর মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী কাল বা একটু পরে কে কি ইনকাম করবা এটা কেউ কইতে পারবা না। এমনকি খানাও খাইতে পারবা কিনা সেটাও তুমি জানো না। তোমার জন্য রান্না হয়েছে তুমি খাইতে পারবা না। লুকমা তৈরি করে মুখের কাছে নেছো, তাও ওই লুকমা তোমার পেটে যাবে কি যাবে না। পেটে যাওয়ার পরও থাকবে কি থাকবে না, বমি হয়ে বেরোয় যাবে, এইটাও তুমি জানো না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই খবর একমাত্র কে জানে। 5 নম্বরে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোন জায়গা মরণ হবে কেউ কইতে পারবে না। যার যেখানে মরণ হবে যাইতেই হবে। কুলাঙ্গার যুবক পোলাপান, এদানিং তো যুবকরা এমন কুলাঙ্গার হইছে, আল্লাহ আকবার। খালি যুবক না, ওই যে ফুটে বারোই মানে চোখ ফুটলি আয় মোবাইল চেনে কতক্ষণ একটুক একটুক তো মোবাইল চেনে না। মোবাইলের কিচ্ছু বুঝিনি আমি, খালি কল করতে পারি আর রিসিভ করতে পারি। এমনটা পারলামই না, শিখতেই পারলাম না। অথচ 3-4 বছরে পোলাপান, ওর যে কত নাম আছে ভিতরে সব জানে, সব জানে। কি কি কয় সাবস্ক্রাইব করে না কি কয় তা তো বুঝি না, এ সব জানে। খাইতে বসিয়া এক এক অক্তের ভাত খাতে 1-1.5 ঘন্টা সময় লাগে। এক নেলা গালে দেয় আর ওই দিকে দেয়, ভাত হাতে রয়েছে ওই খিলখিল করে আইসে দিছে। অন্য এলাকা গালে দেয় নেই, কিছুক্ষণ পর আবার প্যান প্যানে কান্দি দিছে। কি জন্য হাসে কান্দ, ওর মধ্যে কান্দাচ্ছে আর হাসাচ্ছে। এই করে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে খাইতে। আসে না পোলা মানে সাইজ হয়ে গেছে। আজকে 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ, না হে মহি গেলছে। কি জন্য? ওই ব্যস্ত বন্ধু সিগন্যাল দেছে, দোস্ত তাড়াতাড়ি। আমি মোটর সাইকেল নিয়ে কিন্তু রাস্তায় আবুল হোসেন কলেজের কাছে দাঁড়ানো, তুই এত দেরি হতেছিস কে? এই দোস্তের ডাকে নাকে মুখি গেলছে, খাইয়ে দাইয়ে দৌড়ে যাইয়ে মোটর সাইকেলে উঠে টান দেওয়ার সাথে সাথে ওই দিক দিয়ে পরিবহন আসতেছিল, পরিবহনের তলে দুটি ডুলি গেছে। মা যাইয়া গলা জড়াই ধরে কান্দে, বাবা অন্যদিন 1.5 ঘন্টা ধরে খাতি, আজকে সেই খাওয়ার সময়টা যদি এই জায়গায় নষ্ট হতি তাহলে তো ওই গাড়ির তলে মরতি না। কি দরকার আছে, কেন তুই ওই জায়গা গেলি, কে তোরে ডাকি নিল? ওই যে দোস্ত ফোন করতেছে না, ও দোস্ত দোস্ত না, ও দোস্ত আজরাইল। ও দোস্ত কোন দোস্ত? তোমার ওই জায়গা যাইতেই হবে কাজে। আজকে 1.5 ঘন্টা ধরে খাবে না, আজকের খানা 5 মিনিটই শেষ। কতক্ষণ? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে এক নবী ছিলেন, একেবারে প্রথম শ্রেণীর নবী। উনরা নূহ আলাইহিস সালামেরও আগে। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মাহলাইল আলাইহিস সালাম, 4 নম্বর নবী ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস নবীর উপরে 30 খান কিতাব নাজিল হয়েছে উম্মতরে পড়ানোর জন্য। তো উনি এই কিতাব কিভাবে পড়াবে এরকম একটা পজিশন ক্লাস তৈরি করে উনি ওয়ালের গায়ে লিখে 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 ক্লাস করে করে পড়ায়। আজকে 5 লাইন, কালকে 10 লাইন, এভাবে করে করে পড়ায়, মুখস্থ করায়। আর মাঝে মাঝে পরীক্ষা নেয়, দর্স ক্লাস, দর্স মানে ক্লাস। আর সেখান থেকে ওনার নাম ইদ্রিস, দর্স দেনেওয়ালা, ক্লাস দেনেওয়ালা। তো এই ক্লাসের মাধ্যমে, এই যুবকরা মাদিক, ক্লাসের মাধ্যমে লেখাপড়া না হইলে মানুষ যত পড়ুক তার প্রমোশন ডিমোশন বোঝা যায়, তার উন্নতি অগ্রগতি বোঝা যায়। 5 পড়লো না, 6 পড়লো না, 7 পড়লো, এদানিং শুরু হয়েছে। এই গত সরকার করে দিয়ে গেছিল যে 10 বছর পড়ার পরে একবার পরীক্ষা দিতে হবে। 1 2 3 4 5 6 7 এ কোনো পরীক্ষা নাই, যাই একে পরীক্ষা, ফাইনাল খেলা, ম্যাট্রিক পরীক্ষা, একে বাদে আগা সারা। এই হয়েছে লেখাপড়া। তো ওতে ও কি পারলো না পারলো, ওর উন্নতি অগ্রগতি কিছু বোঝা যায়? ইদ্রিস আলাইহিস সালাম এই ক্লাস সিস্টেমে উম্মতকে পড়াইয়া ডেভেলপ করতেছে। 4th আসমানের এক ফেরেশতা, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখছে, 4th আসমানের এক ফেরেশতা, উনি এই খবর পাইছে ফেরেশতার মাধ্যমে যে ইদ্রিস আলাইহিস সালাম ক্লাসের মাধ্যমে উম্মতরে পড়ায়। খবর পাইয়া উনি আল্লাহর কাছে, ওই ফেরেশতার দায়িত্ব অন্য কিছু না, উনি ওনারে সৃষ্টি করছে, সৃষ্টি করে বলছে উসজুদ, সিজদা করো। ও জীবনও খাড়ায় না, ওই সিজদাই পড়ে রইছে, রুকুও দেয় না, দাঁড়ায়ও না, অন্য কোনো তা না, কোনো এক সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বিভিন্ন শ্রেণীর ফেরেশতা আছে, কেউ দাঁড়ায় দাঁড়ায় শুধু পড়তেই, তাহলে আছে কোরআন শরীফ। একদলের রুকু দেওয়ার দায়িত্ব দিয়েছে, সুবহান রাব্বিয়াল আজিম পড়তে থাক, ওরা কোনোদিন মাথা খাড়া হবে না।
এইভাবে এই ফেরেশতার দায়িত্ব ছিল সিজদা দেওয়া। উনি সিজদার মধ্যে খবর পেয়ে কয়, আল্লাহ তুমি যদি অনুমতি দিতে আমি একটু ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে যাইতাম। আল্লাহ কয়, মনে তামান্না তাই? জি আল্লাহ, তাই যাও দেখে এসো। ওই ফেরেশতা আইসা ইদ্রিস আলাইহিস সালামের কাছে সালাম দিয়ে বলতে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস, কাইফা হালুক? হুজুর কেমন আছেন? হুজুর সালামের উত্তর দিয়ে কয়, ওয়ালাইকুম আসসালাম, মানান তা আপনি কে? তো উনি জবাব দিলেন, আমি চতুর্থ আসমানের একজন ফেরেশতা সিজদায় রত ছিলাম। কেন আসছেন? আপনার কার্যক্রম দেখে আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনার সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। আল্লাহ আপনাকে মর্তবা বাড়াই দিক ইত্যাদি করে ফেরেশতা দোয়া করতেছে। তো ইদ্রিস আলাইহিস সালাম সুযোগ পাইয়া উনি বললেন, তুমি যেহেতু আমার সাথে দেখা করে খুশি হইছো, কাজেই আমারে দুটি উপকার করা লাগে, যে পারবা? দুটি কাজ করে দেওয়া লাগে, তাহলে আমি খুশি হব। বা কোন হুজুর দেই পারি নাকি? একটা হলে সূর্য ওঠে আর ডোবে, আমার তো সে দ্রুতগামী যানবাহন নাই, ঘোড়া গাদা ছাড়া আর তোর বেশি কিছু নাই। আর ফিরে বেলা ওঠে কোন যাইতে কোন জায়গা থেকে ডোবে, অত দূর তো আমি পায়ে হেঁটে যাইয়ে পারবো না, বুড়ো মানুষ। তো তুমি কি একটু আমার এই দুটি জায়গা দেখাতে পারবা, বেলা কোন জায়গাতে ওঠে আর কোথায় ডোবে? ফির উইয়াল আইন, চোখে যেরকম দেখা যায় আর কি। যেমন এদিকে গেলে জাপানটা দেখা যায় সূর্য উদয়ের দেশ, এদিকে পশ্চিম আমেরিকায় গেলে দেখা যায় সূর্য অস্তের দেশ। তো এই দুটি জায়গা আমারে দেখাতে পারো? হ্যাঁ পারি। ডানার ভিতরে আটকাই নিয়ে দুই জায়গা দেখাই নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। কার একটা কি, কার একটা হলো, তুমিও আজ ফেরেশতা, আজরাইল আলাইহিস সালামও ফেরেশতা। আমাকে তো জান যেদিন নিয়ে যায় সেই দিন টের পাবো যে নিয়ে গেল। এর আগে তো আজরাইল ফেরেশতার সাথে আমাদের দেখা সাক্ষাৎ সালাম কালাম হয় না। তুমি ফেরেশতা হিসেবে আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে আমার মরার ডেটটা একটু এনে জানিয়ে কয়ে দিতে পারো, তাহলে আমি মাসখানিক আগের থেকে একটু রেডি হতাম। পারো এই কাজটা? পারো? তো কয় হাত এইটাও চেষ্টা করবো। তা আগে চলেন যাই বেলা উঠা ডুবা দেখে আসি। তো ডানার ভিতরে আটকাই নিয়ে বেলা উঠা আর ডুবা দেখাইলেন। দেখানোর পরে এখন বলতেছে, তা তুমি যাও, যাইয়ে আজরাইলের কাছে শুনে আসো, আমি বাড়ি থাই। তা উনি করলেন যে না, এভাবে থাকবেন কে? আমি এসে কি করছি কি কই আপনার বিশ্বাস নাও হতে পারে। তা আমি জিজ্ঞেস করবো, আজরাইল বলবে আর আপনি নিজ কানে শুনবেন, তাহলে তো ভালো হবে। তাতে আরো ভালো হয়। তাই চলো যাই। তো ওই ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালাম রে ডানার ভিতরে আটকায়, এমন ভাবে আটকাইছে পড়েও না যায়, বাইরের থেকেও না দেখে, এভাবে গোছগাছ করে নিয়ে রওনা দিছে। তো দ্বিতীয় আসমানে আজরাইল আলাইহিস সালাম, ওখানে যাইয়া হযরত আজরাইল সালামের কাছে যাইয়া এই ফেরেশতা ইদ্রিস আটকানো রয়েছে, দেখা যাচ্ছে না, যে সালাম দিছে আজরাইল, আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মউত মাতা ইয়ামুতু ইদ্রিস। হুজুর খাতাটা একটু দেখেন দি, ইদ্রিস আলাইহিস সালাম কবে মরবে আমারে পাঠাইছে হুজুর, ওটা মরার আগে ডেটটা জানতে পারলে একটু প্রস্তুতি নেবে। তো আজরাইল আলাইহিস সালাম এই খবর না কইয়া, খাতাপত্র না দেখে ওই ফেরেশতারে দোয়া দিচ্ছে, আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়াই দিক, তোমারে আরো নৈকট্য লাভ করার তৌফিক দান করুক। এভাবে বুয়সি দোয়া এক গাদি ওই ফেরেশতারে করতেছে আজরাইল। তো ফেরেশতা কয়, জিজ্ঞেস করি একটা, আর কোয়া না রাখতা ইয়ে কি? আপনি তো সাফ সাফ কয়ে দেবেন উনি মরবে কবে, আমি যেটু কয়ে দিয়ে আসবো। তো আজরাইল আলাইহিস সালাম বলছে, তোমার দোয়া না দিয়ে করবো কি? আল্লাহ পাক আমারে অর্ডার দিয়েছে আজকে এই টাইমে, হুবহু এই টাইমে দ্বিতীয় আসমানে ইদ্রিসের জান কবজা করবা। আমি বড় চিন্তায় ছিলাম যে আমার দায়িত্ব তো মানুষ মেরিয়ে দেয়া, কিন্তু ওই জায়গা মতো বয়ে নেওয়ার দায়িত্ব আমার না। বয়ে নেওয়ার দায়িত্ব সার্বিক গাড়ি, বয়ে নেওয়ার দায়িত্ব সাকুরা গাড়ি, বয়ে নেওয়ার দায়িত্ব নসিমন করিমন, ওরা নিয়ে দেবে, আমি মারিয়ে দেবো। তো এই দ্বিতীয় আসমানে ইদ্রিসে কোন গাড়িতে উঠে কিভাবে আনবে, আমি ভারী টেনশনে ছিলাম। তুমি এ জায়গা নিয়ে পৌঁছানোর সাথে সাথে আমি গড়িতে এই যে মিল হয়ে গেছে, তোমার সালামের আগে ইদ্রিসের জানটা আমি নিয়ে নিছি। বগলু সরে দেয় যে ইদ্রিস আলাইহিস সালাম মরিয়ে দিয়েছে। ফেরেশতা লজ্জায় খুন, লোকটার মরার খবর জানতে চেয়ে মেরি থুয়ে গেলাম। সাথে সাথে কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যে জায়গা যাবা মরণে সে জায়গা তোমারে খুঁজে নেবে। বলে ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিক। হে যুবক, পাগলামি করিস না। গল্প আমার বাচন ভঙ্গি হিসেবে এভাবে বলছি, তে হাসি লাগলো, বিষয়টা ভেবে দেখছেন? মরণ যেখানে আছে সেখানে যেতেই হবে। আশুলিয়া গেছি অনেকদিন আগে, প্রায় 15 বছর আগে একবার মাহফিলে গেছি। এক বুড়ো 70, 75 বা 80 বছর হবে বয়সী বুড়ো আইসে বলতেছে, হুজুর আমি এখন তবলিগের সময় লাগাই,
ভালো ধার্মিক, টুপি পাগড়ি সব আছে, জুব্ব জাব্বা, চেহারা খুব সুন্দর, বড় লোক তো, বুড়ো হলে পোশাকের ভাব আছে। তো সব কিছু বলতেছে, ছেলেরা এস্টাবলিশড, মেয়েরা এস্টাবলিশড, আমি এস্টাবলিশড, কের কাছে কে ঠিকানা, ছেলেদের 3-4টে করে গার্মেন্টস এক একজনের, আমার নিজের নামে 4টে গার্মেন্টস, সব কোটি কোটি টাকার কারবার। তা আমি বললাম, কাকা হজ করছেন কবে, হজ করছেন কয়বার? তো বলতেছে, বাবা এই হজ এই খালি জাতি বাড়ি নেই, আর সবই করছি। কেন হজে যান নাই? কয় যখন যাব শক্তি ছিল সে সময় হজ বুঝি না, সে সময় তো দুনিয়াদার ছিলাম, কিভাবে দুনিয়ায় বড় হব। যখন বুঝছি তখন ছেলে মেয়েরা যাইতে দেয় না। কেন যাইতে দেয় না? কয় বহুবার বলছি যে বাপ আমি একটু হজ করে আসি। ছেলেরা এসে, আব্বা আপনি আমাদের মোটে একটা আব্বা, আপনি কোন জায়গা যে হজে যে মরে গেলে আমরা আব্বা পাবো কোন জায়গায়? ওকে মোটে একটা আব্বা, আর সবার অনেক আব্বা, ওকে একটা আব্বা, এই জন্য জাতি দেয় না। এই মরার ভয়তে মরে, হজে জাতি দেয় না, চিন্তা করতে পারে। আমি বললাম, চাচা মরবেন না কোনোদিন? তা তো আমিও বুঝি মরে যাবো, ওরা তো আমার এই মরতে, মক্কায় যে মূর্তি দেবে না, আমার বাড়ি মারবে, মক্কায় যে মূর্তি দেবে না, এই জন্য হজে যাইতে পারি না। পরের বছর আবার মাহফিলি গেছি, যাই আমি মৌলানা, যে মৌলানার দাওয়াতে গেছি তারে জিজ্ঞেস করলাম, এই সেই চাচা কো হজে গেছে? কয় যে 3-4 মাস আগে মারা গেছে, হজে যাইনি, আখেরি ফ্লাইটই চলে গেছে। কিভাবে মরলো? কয় লন্ডন যে মারা গেছে। এমন রোগ বাংলাদেশের কোনো ডাক্তার চিকিৎসা হয় না। ছেলেরা পয়সা আছে, মোটা টাকার মালিক, সব গোছগাছ করে নিয়ে লন্ডন নেছে চিকিৎসার জন্য। এয়ারপোর্টে থেকে নামে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের দিকে রওনা দিয়েছে, আর ওই হাসপাতাল অ্যাম্বুলেন্সের মধ্যে মারা গেছে, হাসপাতাল পর্যন্ত যাইতে পারে নাই। ঠেকাবি বাপরে, কোন জায়গা মারছিস? মক্কায় মরার দাম ছিল, মদিনায় মরার দাম ছিল, ইহুদিদের দেশে লন্ডন নিয়ে মারছিস, বাপরে মরার ভয়তে হজে যাইতে দিস নাই। মরণ যেখানে আছে সেখানে যেতেই হবে। অমা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবা কইতে পারবা না। তবে জেনে রাখো, যেখানে তোমার রুজি আছে সেখানে তোমাকে যাইতেই হবে, যেখানে তোমার মরণ আছে সেখানে তোমাকে যাইতে হবে। যেখানে যে রুজি আছে যাইয়ে খাইতেই হবে, যেখানে মরণ আছে সেখানে যে মরতেই হবে। দো চিজা দমিরা কাশদ জোরে জোর অধিক, দো চিজা দমিরা কাশদ জোরে জোর, একে আবদানা দেখার খাকে গোর। দুইটা জিনিস মানুষকে তার জায়গায় নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। যাইতেই ঠিক কিনা? 5টা জিনিসের ভিতরে একটা, বৃষ্টি কবে হবে আর হবে না এটা আল্লাহই ভালো জানে। আজকে যদি বৃষ্টি হইতো, অনেকে হুজুরে বলতো, হুজুর আপনি বৃষ্টির দিনও আজ দিলেন কে? বেটা আজকে বৃষ্টির দিন, তো পুষ মাস, বৃষ্টি হবে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে, এখন পুষ মাসে দিলাম, তাহলে থেকে আমরা বাপ বেটা মিলে ঠেয়াতে পারবো? এ দেয় কে? না দেয় কে? পরিবেশ ভালো করে দিয়েছে কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় করব, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একেবারে বেডঙ্গা জায়গা, রাস্তাঘাট সচরাচর ব্যানবন সুন্দর গাড়ি আসতে পারে না, এরপরও আপনারা কষ্ট ক্লেশ করে যথেষ্ট মানুষ আসছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করে, বলেন আমিন। আমাদের হিদায়াতের জন্য সব মানুষ দেওয়ার জন্য এক নজর দাঁড়ালো, ভালোই লোক আছে, দাঁড়ায় দেয়া লাগে নাকি? মন সাথিছে না তাই দেখলো, আকশোটে আসছে তো। আমাদের হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা আসমানি গাইডলাইন, আসমানি সিলেবাস, 104 খানা আসমানি কিতাব। কয় খান? এত লাগতো না, একখান হলেই যথেষ্ট ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ লাগাইলেন কেন? যে জামানার ছাত্রদের যোগ্যতা যেমন, সেই জামানার বই পুস্তকও সেই সাইজতিয়ায়। ক্লাস 1-এর ছাত্র 1-এর বই, এম এর ছাত্র এম এর বই, এম এ ক্লাসের ছাত্ররে 1-এর বই দিলি তার সে তৃপ্তি পাবে পড়িয়া, আর 1 ক্লাস আলারে এম এর বই দিলি ভর্তি পারবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরুতে গেছে ক্লাস 1-এর ছাত্র, তাদের জন্য সহজ বই। নূহ আলাইহিস সালাম থেকে আর একটু শিয়ানা হয়েছে ছাত্ররা, তাদের জন্য আর একটু কঠিন বই। ইব্রাহিম আলাইহিস সালাম আসার সময় আইসা ছাত্রর সাইজ হয়েছে নমরুদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া, বিশ্ব আবাল। এরে ওই আগের বই দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না, কিতাবও দেশে সেই রকম, নবীও দেশে সেই রকম নবী, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কতক্ষণ? ইব্রাহিম আলাইহিস সালাম কি
জাতীয়, এটা কন্যা কি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। মুহূর্তের মধ্যে বাংলাদেশে জাতির পিতা পাল্টে গেছে। এই বিশ্ব রোডে সব জায়গায় কবে লে তুই আল্লাহ জানে। 5ই আগস্টের পরেই দেয় যে সে গেটে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওই পদ্মা সেতু ইব্রাহিম আলাইহিস সালাম, রোড টোলে ইব্রাহিম আলাইহিস সালাম, সব জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম। এই নামটাই বাড়ি ফাইন নাম হয়েছে, আর কেউ কোনোদিন নামাতে পারবে না। কথা কোন ঠিক না? ভালো নাম হয়েছে। আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সেই রকম কিতাব দিয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসতে আসতে দামলা আরো বড় হয়ে গেছে, একটা নাম তার ফেরাউন। যুবকরা তোমরা বাদাম খাবা, তাই ইহা নাইছো কীর্তি নাকি? বাদাম কি বাপের বসে খাই তাও না? অজের ক্লাসে বসে বাদাম খালি তা কি ঘোড়ার ডিম শুনবা? এক কিতাবা দিতে ভরিয়ে ভাতি তোমার 14 গোষ্ঠী লাগবে। বহু কষ্ট করে ভরিয়ে টড়িয়ে গুছাইয়ে তাল ভরিয়ে নিয়েছি, প্লেটে দিচ্ছি, চুপ করে খালি খাবা। মনে রাখবা, একদিন যদি আল্লাহ স্টেজে তোমারে বসায়, দুয়ে মুছে খাতি পড়বে, স্টেজের ওজন আছে। এ মাইক ধরতে পারলি খালি টাহা আর টাহা। আমি তো চাইয়ে নিতে পারি রে। ইলিয়াস আর আব্দুল খালেক কাছে শুনিয়ে দেন গে, স্টেজে উঠার আগে 80,000 টাকা দেওয়া লাগে, মাইক ধরার পরে বাহিডুন। মুখস্থ রাখবা, ইনশাল্লাহ একদিন কাজে লাগবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এসে ছাত্রর সাইজ ফেরাউন, হামান, কারুন, বাগা বাগা ছাত্র। এগে আগের কিতাবে হবে না বিদে আল্লাহ তাআলা আরো কঠিন কিতাব দিয়েছে তৌরাত। 1000 পারা। তৌরাতে পারা কত? 1000, 10 লক্ষ আয়াত, কঠিন কঠিন মাসালা। তৌরাতের মাসালা কি জানেন? তৌরাতের মাসালা হলো, আমরা তো কাপড়ি ময়লা লাগলে এটুক দিয়ে ফেললে হয়ে যায় না। আর তৌরাতের মশালা ছিল বডি স্টাইলের, কাপড়ি ময়লা লাগলে ওটুক কেটে ফেলাই দিতে হবে। আমাদের গায়ে ময়লা লাগলে এটুক ধুয়ে ফেললে হয়ে যায়, সেটুক কেটে ফেলাই দিতে হবে। উম্মত যত গাইরিও মশলা তত কড়া। কতক্ষণ আপনারা সহজ হবেন, মশলা সব সহজ জানিয়ে দেবো। আপনারা ব্যাখ্যা হবেন, দেখবেন বেহা মশলার অভাব নাই, একের কুড়াড়ি ফেলাই দেবো মশলা দিয়ে। বোঝা যায়? আমরা তো একই এলাকায়, একেবারে গ্রাম্য বাংলাদেশ শুরু হচ্ছি, এভাবেই চলুক না। আপনার যত গুনাহ করেন, যত গুনাহ করেন, অন্তর থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সব গুনাহ মাফ, সব গুনাহ। আর বনি ইসরাইলের তওবা, জিনা করলে গলা কেটে ফেলতে হবে, কোনো বাইরে দুলির কাম না। গুনাহ করলি কবিরা গুনাহ, তারে মারি ফেলতে হবে। এই হলো তার তওবা, মরা ছাড়া তার গুনাহ মাফ হবে না। তাহলে গাইরুমি হচ্ছে আল্লাহ মশলাও কঠিন কঠিন দেশে। এরপরে আস্তে 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 শেষকালে আইসা নেতানিয়াহু, জো বাইডেনের গোষ্ঠী, নেতানিয়াহু না, নেতানিয়াহু হলো মুসা আলাইহিস সালামের গোষ্ঠী। আর জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, তারপরে বুশ, ক্লিনটন, ওই পশ্চিমে খবিশির দল যখন পণ্ডিতের গোষ্ঠী দুনিয়া আবিষ্কার করা শিখছে, জায়গায় বসে সারা দুনিয়ারে বোমা মারি মারি বেলায় দিতে পারে। উম্মত যখন ক্লাসের ছাত্র যখন কড়া হয়ে গেছে, নবী পাঠাইছে ঈসা আলাইহিস সালাম রে, কিতাব দিয়েছে ইনজিল, পড়িয়ে খা। এরপরে আইসা 570 বছর পরে আইসা ছাত্রর সাইজ হয়ে গেছে আরো বেকায়দা। এরা বিশ্ববিজ্ঞানী, সারা দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ বদমায়েশ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, এরকম বিশ্ব চ্যাম্পিয়ন মস্তানকে সাইজ করার জন্য আগের কোনো বইতে হবে না। এরা বিসিএস ক্যাডার। এদের জন্য আল্লাহ তাআলা উস্তাদ পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর কিতাব পাঠাইছে কোরআন শরীফ। আগের কিতাব নিজেরা ওর মধ্যে লাইন ঢুকাইছে, ইনজিলের মধ্যে নিজেরা আয়াত ঢুকাইছে, আল্লাহ যেটা লেখছে ওইটা মুছে দিয়ে ওরা একটা ঢুকাই নেছে। আল্লাহ এবার চ্যালেঞ্জ করে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এতদিনের গুলো পাল্টাইছিস, এবার যেখান পাঠালাম পাল্টাই খা। ডোকের মধ্যে একটা আয়াতও লিখতে পারবি না, একটা শব্দের ভিতরে কোবাইতে পারবি না। এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। পাল্টা, কোনটা পাল্টাবি? এই এশিয়া মহাদেশের ভিতরে ঢুকা আমেরিকানরা, কি বলা হয়, এই পশ্চিমেরা, ব্রিটেনরা, ইংরেজরা ঢুকা 80,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, লক্ষ লক্ষ উলামায়ে কিরামরে শেষ করে দিয়েছে। গাছের সাথে পা ঝুলাইয়া মাথা নিচুমুখী করিয়া জীবিত গায়ের চামড়া চুলে ফেলাই দিয়ে ইতিহাস পড়েন। এদেশে ইংরেজ ঢুকার যে ইতিহাস পড়ে দেখেন, আমি বহু পড়েছি, সব জানি, সব জানি, চোখে দেখতেছি এরকম মনে হয়, যদি আমি সে সময় ছিলাম না। বহু বই পড়েছি, আমি জানি সবকিছু।
এভাবে জুলাই জুলাই আলেমদেরকে মাইরে শেষ করে দিয়েছে। দেশে থেকে ইসলাম শেষ। কোনো জায়গা কোনো হুজুর নাই, পাবলিক আছে, পাবলিক মারে নাই। কারণ পাবলিক হাজার খানিক লাখ খানিক মারলি যাবে, একটা মৌলবী মারলি তাইছে ভালো হবে। এই জন্য মৌলবী মারি সাফ করে দিছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের ছেলেরা পড়তো, একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে নাই। ৮০,০০০ মাদ্রাসায় তালা লাগাই দিছে। এভাবে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেরাগেরা কে ইজ্জত বরফুরুজাত কাছে কাস্তাব জানাদের এশাসে বসুজাত। ধর্মের যেই বাতি তোরা নিবানোর চেষ্টা করবি, ওই বাতি যদি আল্লাহ জ্বালায়, যে বাতি তোরা ফু দিয়ে নিবানোর চেষ্টা করবি, ওই বাতি যদি আল্লাহ জ্বালায়, দুনিয়ার কেউ কি সেই বাতি নিভাইতে পারবে? কেউ সেই বাতি নিভাইতে পারবে না। ২০০ বছর পর্যন্ত উলামা নিধন, আমার দিক ২০০ বছর পর্যন্ত উলামা নিধন, ইসলাম নিধন, কোরআন নিধন আন্দোলন চালাইছে। ২০০ বছরের পরে যাইয়া ১৯৪৭ সালে মুসলমানদের আন্দোলনে এই খ্রিস্টানের দল বিতাড়িত হইছে। এরপরে মাদ্রাসা আবার শুরু হইছে, মাঝে দেওবান্দ মাদ্রাসা, তারপরে সেই দেওবান্দের শাখা প্রশাখা শুরু হইছে। আল্লাহর রহমতে হইতে হইতে যে পরিমাণ মাদ্রাসা বন্ধ করেছিল, বর্তমানে তার চেয়ে কম না বেশি? হাজার হাজার বেশি। কতক্ষণ? বর্তমান বিশ্বে ২৫০ কোটি খালি হাফেজ আছে, ২.৫ কোটি খালি হাফেজ আছে। ২.৫ কোটি হাফেজ। লেখা কোরআন সব পুড়াই দিবি, মাত্র ১ ঘন্টা সময় দিবি, হাতে লেখা একটা নুক্তাও কম পড়বে না, একটা দাড়ি কমা সেমিকোলনি কিচ্ছু কম পড়বে না। হুবহু কোরআনে কারীম হাজার হাজার কপি তৈরি করে দেওয়ার মতো আমার সোনার হাফেজরা ওলামায়ে কেরাম রেডি আছে। ঠিক কি ঠিক না? ধর্মের বাতি নিবে ভিতরা, জ্বালাবে আমার আল্লাহ। এমন কিতাব দিছে আর এমন উস্তাদ দিছে, যে উস্তাদের পরে কিয়ামত পর্যন্ত আর উস্তাদ আসার যোগ্য উস্তাদ নাই। আল্লাহর গোডাউনের থেকে একবারে লাস্ট ফিনিশিং ফাইনাল উস্তাদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীকে পাঠাই দিয়ে আল্লাহ কয়, নবী তুমি বলে দাও, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ আগেও পিছে সমস্ত ইলম দান করেছে। আরে বইস্তু মুআল্লিমা, আমারে আল্লাহ উস্তাদ বানাই পাঠাইছে। আমারে একটা অক্ষর পড়ার উন্নত মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই, আর কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। যত বড় বিজ্ঞানী আর পণ্ডিত আসবে আমার সামনে, আমার কাছে পড়ে যেতে হবে, আমারে পড়ায় যাইতে পারবি না। আমার নবী এমন নবী, কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাকের পরে বলেন, আরে এ তো লেখাপড়ার সাইড বললাম, আখলাকার চরিত্র দিক ঢুকিয়ে আয়, দেখ কি পাইবি। আমার আল্লাহ আমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার মতো চরিত্রবান বিশ্বে আর আমি সৃষ্টি করি নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। কাজে উম্মতকে বলে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি মানবতা শিখতে চাও, যদি মানবতা অর্জন করতে চাও, আদর্শ মানুষ হইতে চাও, তাহলে আর কোনো ক্লাস করা লাগবে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর পর ডক্টরেট করো, ওখান থেকে তুমি থিসিস করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর ভিতরে ছোট্ট শিশু বাচ্চার জীবনী আছে, শৈশবের জীবনী আছে, যুবকদের জীবনী আছে। কতক্ষণ যুবকরা আছে না নাই? তোমারে সোনার যুবকে পরিণত করবে। চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর যৌবনকালের দিকে। মধ্যবয়সী যারা আছেন তাদের জীবনকে সোনার জীবনে পরিণত করবে। চলে যান মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যম জীবনের দিকে। বৃদ্ধ যারা আছেন, বুড়ো যারা আছেন, সোনার একটা বুড়ো হবেন, জান্নাতি সার্টিফিকেট নিয়ে জান্নাতের দিকে রওনা দেবেন দুনিয়ার থেকে। এমন একটা আদর্শ আপনার হাতে ধরায় দেবে, বিশ্বনবীর বার্ধক্যের যে জীবন আছে, ওই জীবন থেকে আপনি এই আদর্শ গ্রহণ করতে পারেন। একটু এদিক ওদিক যাওয়া লাগবে না। কথা বলি ঠিক কি ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া উম্মাল মুমিনিন, ওগো মুমিনদের মা। নবীর স্ত্রীদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, আর একজন কয় উম্মুল মুমিনিন। সমস্ত মুমিনদের মা, রুহানি মা নবী পাকের স্ত্রীরা। কতক্ষণ? পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে, স্ত্রী থেকে গেলে, ওই স্ত্রীকে ওই মহিলাকে আর এক জায়গা বিয়ে দেওয়া যায় কি যায় না? যায় না? আপনি মারা গেলে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, আর এক জায়গা বিয়ে দেওয়া যাবে না?
3 মাস 13 দিন 4 মাস পরে যার এক জায়গা বিয়ে দেয়া যায়। কিন্তু নবী পাকের 9 জন স্ত্রী রেখে নবী ইন্তেকাল করেছেন, একজন স্ত্রীর আর এক জায়গা বিয়ে দেয়া যায় নাই। কারণ ওনরা হলেন মানব জাতির মা, গোটা মানব জাতির মা। নিজের আপন মারে যেমন বিয়ে করা হারাম, নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম ছিল। যার কারণে মাত্র 18 বছরের যুবতী আয়েশা এত অল্প বয়সে বিধবা হয়ে গেলেন, কোথাও বিয়ে দেয়া গেল না। কারণ গোটা মানব জাতির মা। ইয়া উম্মাল মুমিনিন, হযরত ওমর যে আয়েশারে কয় মা, ওমরের মেয়েও হাফসা হুজুরের স্ত্রী ছিলেন, মেয়ের সতীন সেই হিসেবেও সম্পর্ক, আবার সব দিক দিয়েই মা হিসেবেই ডাকতে হবে। যে কয় মা আয়েশা, কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মা তুমি একটু কও তো, আমার নবীর জ্বালায় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে মা, আমি তো সহ্য করতে পারতেছি না, তুমি একটু নবীর চরিত্র কও দি মা, একটু বললেই ভালো লাগে, একটু বললেই ভাই আপনারা জীবনে সবচাইতে বন্ধু হিসেবে যাকে ভালোবাসছেন এমন মানুষটা যদি মারা যেয়ে থাকে, তাহলে ওই মানুষটার পরিবারে আর কেউ থাকলে লোকটার ইতিহাস জীবন বৃত্তান্ত একটু কইলে শুনতে ভালো লাগে না? শুনতে ভালো লাগে না? আর নবী পাককে সাহাবায়ে কিরাম জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, কাজেই তার জীবনী একটু শুনতে আয়েশার কাছে গেছে। মা কত নবীর জীবনী কেমন ছিল, চরিত্র। হযরত আয়েশা বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন, তখন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট। আল্লাহ, আয়েশার জন্মেরও কয়েক বছর আগে, আয়েশার জন্মেরও কয়েক বছর আগে, কয় বছর আগে? 5 বছর আগে হযরত ওমর মুসলমান। আয়েশার জন্মেরও 5 বছর আগে ওমর। আর আয়েশা 9 বছর বয়সে নবীর ঘরে গেছে, 9 বছর স্ত্রী হিসেবে ব্যবহার হুজুরের ঘরে রয়েছেন, এরপরে নবী ইন্তেকাল করেছেন, 18 বছর বয়স তখন আয়েশার। তাহলে ওমর কত পুরন মানুষ, সেই মানুষটা যাইয়া আয়েশার কাছে কয় নবীর চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কুরআন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন শরীফ পড়েন না যে আপনি আমার কাছে নবীর চরিত্র জিজ্ঞেস করতেছেন? আরে বেটি, কোরআন শরীফ পড়ি না মানে কোরআন শরীফই তো পড়ি, সবসময় তো পড়ি, তাতে নবীর চরিত্রের কি বুঝবো? তো হযরত আয়েশা বলেন কানা খুলুকুহুল কুরআন, 30 পারা কোরআন শরীফও যা, বিশ্ব নবীর চরিত্র হুবহু তা। কোরআন শরীফে যা আছে, যে জায়গা যা দেখবেন বুঝবেন যে এটা নবী আলাইহিস সালামের চরিত্র। 30 পারা কোরআন শরীফ যে পড়ে ওই লোকটা নবীর চরিত্র ভর্তি, আর অন্য জায়গা যাওয়া লাগে না, আর নবীর চরিত্র জান্তিকের কাছে জিজ্ঞাসা করা লাগে না। আল্লাহু আকবার। তাহলে আমাদের গোটা ইসলাম, গোটা মুসলিম জাতির একটা জীবন্ত জীবন্ত সিলেবাস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই নবীর চরিত্রকে আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছে। 104 খানা আসমানি কিতাবের ভিতরে বডিতে আবার সবচেয়ে ছোট হলো কোরআন শরীফ, এটুক না। আবার কম্পিউটার দিয়ে ছোট করতে করতে এত ছোট বানাইছে যে তাবিজের মধ্যে ভরে দিয়েছে 30 পারা কোরআন শরীফ ঝুলোই দিয়েছে। 30 পারা কোরআন শরীফের তাবিজ বেচা দেখছেন না? এটুক বানাই কয় 30 পারা কোরআন শরীফ তাবিজ। এই তাবিজ ব্যবহার করবেন না, 30 পারা কোরআন শরীফ জুলোই নিয়ে পায়খানায় যাচ্ছেন, কি আপনারা যাইতে কইছে কিনা? এত বছর কি দেখাবেন না, অত ভালো ভালো না। তো বারহাল 30 পারা কোরআন শরীফ দেখতে যদিও ছোট, কিন্তু ওজন বিশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফকে ছুটাইয়া প্রথম রাখবেন কোন জায়গায়? আসমান রে প্রস্তাব দিয়েছে, আসমান তোমার উপরে কোরআন শরীফ রাখতে চাই, তোমার মতামত কি? নিয়ে যাবানি, বেশি দিন রাখবো না, অল্প কয়েকদিন পরে সরাই নিয়ে যাবানি, কিছুদিনের জন্য একটু এই জায়গা দাঁড়াবে কোরআন শরীফ, তুমি কি কও? আসমান কহে আল্লাহ আমারে সবচেয়ে বড় করে বানাইছো ঠিক আছে, কিন্তু কোরআন শরীফ বওয়ার ক্ষমতা আমার নাই। বাইঙ্গে চুরে মানুষের গাড়ে মোড়ে হুড়মুড়ে ফল বানিয়ে কোরআনের বারে শেষে আর এক জ্বালা হবে না, তার সাথে অন্য কেউ পাওনি কি তাই দাও। জমিনের উপরে রাখতে পারো, ওর শক্তি আমার সাথে কম না। পাহাড় পর্বত মানব দানব ওর উপরে রাখো। এবার জমিন রে বললো জমিন আমি কোরআন শরীফ ট্রান্সফার করবো, আর এক জায়গায় নিয়ে যাবানি, পোস্টিং হয়ে যাবে না অল্প দিনের মধ্যে, তুই কিছুদিনের জন্য কোরআন শরীফ খানটা একটু ভিটিও রাখ, পরে সরাই নিয়ে যাবো, বেশি কষ্ট হবে না। জমিন কয় আল্লাহ পানির তলে ডুবিয়ে যাবানি, কোরআন শরীফ সহ এ ওজনে থাকতে পারবো না, এভাবে উঁচু হইয়া মানুষটানে সব শহর ডুবে যাবানি, তলায় যাবানি, আমার উপরে আর রাখো না। তা কার উপরে রাখবো? কয় যে ওই যে দেখো জাপানের তো শুরু হয়েছে পর্বতমালা, সিলেট মিলেট চট্টগ্রাম, ইন্ডিয়া ভারত পাকিস্তান হয়ে চলে গেছে আমেরিকা পর্যন্ত, বিশাল পাহাড়। আর এই পাহাড়ে তো তুমি বানাইছো আমি জমিনরে ধরে রাখার জন্য, অল জিবালা আওতাদা, অল জিবালা আওতাদা, পাহাড় বানাইছো প্যারাগ হিসেবে, নইলে আমি জমিন হেলে দুলিয়ে যেতে পারি। এই পাহাড়ের শক্তি বেশি, তুমি ওর উপরে রাখো। পাহাড়ের কাছে বললো পাহাড় কোরআন শরীফ খানটা কয়দিন একটু মাথা হইরে রাখ, পরে আমি নিয়ে যাচ্ছি। পাহাড় বয়তে কথাবার্তা না কইয়ে কিছু না কই থরথরাই কাঁপা শুরু করছে, ওয়াশফাক না মিনহা,
ওরে আল্লাহ, এ যদি রাহে তাতে আমি উঁচু হয়ে থাকতে পারবো না, বালির সাথে মিশে যাবানি। ভয়তে কাঁপতিছে, কেউ নেয় না, আসমানও নেয় না, জমিনও নেয় না, পাহাড় পর্বতও নেয় না। ইতিমধ্যে আপনাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট পোলাপান, বিভিন্ন মাদ্রাসা মক্তবের ছেলে মেয়েরা কয় কি, আল্লাহ মৌলানা নাসির সাহেবের কাছে শুনলাম এই কোরআনের বিশাল দাম, এর সাথে যার ছোঁয়া লাগে তার দাম বেড়ে যায়। তুমি কোরআন শরীফের মধ্যে নিজে কইছো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এ কোরআন শরীফ অন্ধকার রাতের সাথে লাইলাতুল কদর 21 থেকে চাঁদের শেষ কয় রাত অন্ধকার বেশি হয়, ঠিক না? এই অন্ধকার একটা অপছন্দনীয় রাত, ওই রাতের মধ্যে কোরআন শরীফ নাজিল কইরা রাতটারে তুমি এত দামি বানাইছো, 1000 মাসের চাইতে দামি। আল্লাহ এই কোরআন শরীফ রাতের সাথে ছোঁয়া লাগলে তারে 1000 মাসের চাইতে দামি বানাই দেয়। তুমি কোরআনের মধ্যে বলেছো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন শরীফ রমজান মাসে নাজিল হইছে, মাসটারে তুমি বিশাল দামি বানাই দিছো। অন্যান্য 700 মাসের যে দাম, এই 700 মাসের যে দাম, এক রমজানের দাম তার চাইতে বেশি, বলেন না সুবহানাল্লাহ। এ কোরআন শরীফ রমজানের সাথে ছোঁয়া লাইগা তারে 700 মাসের চেয়ে দামি বানাই দিছে। এই কোরআন নাজিল হওয়ার আগে মক্কার নাম ছিল বাক্কা, মক্কার নাম ছিল ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এ মক্কার নাম ছিল বাক্কা। কোরআন শরীফ নাজিল হওয়ার পরে বাক্কা হয়ে গেছে মক্কা শরীফ। এত দামি হইছে সারা পৃথিবীর মুসলমান সব মক্কা আসার পাগল। এই একমাত্র কারণ হলো কোরআন নাজিল হওয়া। কথা কোন ঠিক ঠিক না? কোরআনে মক্কারে দামি বানাই দিছে। আল্লাহ কোরআনের সম্মান দেখেছি। নবী মদিনায় কোরআন নিয়ে যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরেব। কি নাম? ইয়াসরেব। মদিনার নাম ছিল ইয়াসরেব। ও জায়গা খালি খেজুর বাগান আর ফল ফ্রুট হয়, আর অন্য কিছু না। এই ইয়াসরেবের কোনো ভ্যালু ছিল না, দুনিয়ার কেউ চিনত না। এই কোরআন নিয়ে তোমার নবী মদিনায় যাওয়ার পরে ইয়াসরেবের নাম হয়ে গেছে মদিনা শরীফ। আমরা রন্দে রন্দে উপলব্ধি করতেছি, মোড়ে মোড়ে আমরা খবর লাগাই দেখলাম, এর সাথে যার ছোঁয়া লাগে সেই দামি হইয়া যায়। কতক্ষণ টাকা? আল্লাহু আকবার। দামি কাপড় পায়ের নিচে পাড়াইলাম, কেউ কবে না চুমো খান। এই জামা কাপড়টা 10-12 হাজার সেট পায়ের নিচে ফেলাইয়া পাড়াইলে কেউ কয় না চুমো খান। 12,000 টাকা দামের শাল আছে আমার কাছে, পাড়াইলে কেউ কয় না চুমো খান। কয় নাকি? কয় নাকি? কেউ কয় না। আল্লাহু আকবার। কোরআন শরীফের গায়ে যে কাপড় লাগাই দিয়েছেন ওই কাপড়টা অত দামি কাপড় না। গ্রাম্য পাবলিকরা কোরআন শরীফের গায়ে কি কাপড় দেয়? দেয় না তো, অনেকেই দেয় না, খালি গায়ে রেখে দিয়েছে। যদিও কাপড় একটু দেয়, ওই ছায়াতে না। বিটিকে ছায়া পুরন হয়ে গেছে, ছিঁড়ে বেলায় দিয়ে কোনা কাটছে, ছায়া দিয়ে যা কোরআন শরীফের জামা দে পুরন ব্লাউজ দিয়ে ফেসাই থুইছে, লুঙ্গির কোনা, ছিঁড়া গামছা, বালির যেটা নালাতে নালাতে আঠা আঠা হয়ে গেছে, কানে লেগে যায়। ওর তুলো অপারেশন করে ওরে খাড়ে দিয়ে তার মধ্যে দেশে কোরআন শরীফটা ডুবাইয়ে, অথবা বাজারে শপিং ব্যাগের মধ্যে কোরআন শরীফ ঢুকাইছে, এরকম না? ছেলেবেলাকে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, 2 ঠ্যাঙের 1 ঠ্যাং খুলে বেলায় দিয়ে আর 1 ঠ্যাঙের মধ্যে কোরআন শরীফ ভরে দিচ্ছ, তুই এনে থাক ভালো জায়গা। এই হলো কোরআন শরীফের জামা কাপড় দেয়। যত নিচু মানের কাপড় কোরআন শরীফের গায়ে দেন না কেন, ওই কোরআন শরীফের গায়ে কাপড়টা লাগার সাথে সাথে কত দামি 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 কাপড় পাড়া লাগলে সুমো সুমো খাওয়া লাগে না। ওই সিঁড়ান একটা কুটি খেতা, পুরন বালিশ, ছায়াত্তানা, লুঙ্গির গামছা যাই দেন না কেন, কোরআন শরীফের গায়ে ছোঁয়া লাগার পরে সুমো খাই কি খায় না? হাতেতে পড়ে গেলে পাগল হয়ে যায়, বুকের সাথে উঠে জড়াই ধরি, ওরে মুখের সাথে চুমো খাই। আর আল্লাহ তোমার কোরআন এত দামি, এর সাথে ছিঁড়া নেকড়া ছোঁয়া লাগলে চুমো খাওয়া লাগে। এই দামি কোরআন তুমি দাঁড়ে দাঁড়ে ফেরি করতেছো। আসমান রে কইল সে কইলে সে নেয় না, জমিন রে বললে সে নেয় না, পাহাড় পর্বত নিতে চায় না। কেউ কাছে তোমার যা লাগবে না, তোমার এত দূর ফেরি করা লাগবে না। দেও কোরআন শরীফ আমরা পড়বো, দেও কোরআন শরীফ আমরা পড়বো। আল্লাহ পাক বলেন ওয়া হামালাহাল ইনসান ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কোরআনে কারীম নাজিল করতে চাইলাম, আসমানের উপরে ভয় পাইল। ওয়াল আর জমিনের উপরে দিতে চাইলাম, রাজি হইল না। ওয়াল জিবাল পাহাড়ে কইলাম আশফাকনা মিনহা, ভয়ে থরথর করে কাঁপতেছিল। ও হামালাহাল ইনসান। এরপরে গ্রাম গায়ের সাধারণ পাবলিকরা কয় আল্লাহ কোরআন শরীফ আমরা নেব। আল্লাহ পাক খুশি হয়ে কয় ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মানুষ,
লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু, এই তোরা যারা আছিস ফাতেমা সকিনে জরিনে কহিনুর, তোরা এই ছোট ছোট মানুষে কোরআন শরীফ নীতি সাহস পালি কি এরিয়া, তোরা তো জম্মের জালেম আর জাহেল, জালেম আর জালুমান জাহুলা, তোরা জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। তোকে কি বোধ বুদ্ধি আছে? টের পাইছো কি নিছো? হ্যাঁ, এই কোরআন শরীফের গায়ে এত ওজন, পাহাড় পর্বত আসমান জমিন ভয় থরথর করে কাঁপতিছে, আর তোর কি ক্ষমতা আছে কোরআন শরীফ নিলি? তুই জালেম আর জাহেল। জালেম আর জাহেল কইয়া আল্লাহ গালি দিয়ে কোরআন শরীফ ছুটোই দিতে চাইনি। এটা হলো মোহাব্বতের দমক। আপনার ছেলে এদিক তাকান, আপনার ছেলে নদীতে এত বড় কাতলা মাছ একটা ধরে নিয়েছে, আনার পরে আপনি খুশিতে কি কয়, আরে হারামজাদা এত বড় মাছ কোয়ানে পালি। হারামজাদার বাংলা জানেন? হারামজাদার মানে হলো জাইরুর বাচ্চা। নিজের ছেলের কয় জাইরুর বাচ্চা, বড় মাছ নিয়েছে খুশিতে কয় জাইরুর বাচ্চা। তাহলে ছেলেতে রাগ করে মাছটা গাঙ্গে ফেলাই দেওয়ার দরকার না। আমি মাছ মারি নিয়েছি, আমার কয় জাইরুর বাচ্চা। এই জায়গায় হারামজাদা মানে অরিজিনাল জাইরুর বাচ্চা না, খুশির টেলায় থাপ্পড় মাইরা গালি। ছেলে বাস এদিক তাকান, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পাইছে, জড়াই দীর্ঘ ওরে আমার পাগল, আমার পাগল পরান ভরা রেজাল্ট আছে। এই পাগলকে শরীয়তপুরি বাজার দিয়ে ল্যাংটারে ঘুরিয়ে বেড়ানো পাগল নাকি? এ পাগল হলো মোহাব্বতের পাগল, ঠিক কিনা? আল্লাহ বললেন ইন্নাহু কানা জালুমান, তোরা জালেম জাহেল। এটা হলো মোহাব্বতের ডাক। এটা কিসের ডাক? আল্লাহ পাক বললেন নিয়েই যখন ফেলছিস, আমার দিকে কোরআন শরীফ নিয়েই যখন ফেলছিস, তাহলে তোর কোরআন শরীফ তোর মধ্যে রাখার ব্যবস্থা আমি করে দেব। আর এই কোরআনের কারণে তোর দামও সেই রকম বাড়াই দেব, কোরআনের কারণে দামও বাড়াই দেব। কোরআন শরীফ বুজুর্গানের দিন বলেন, এদিক মান্না গুঞ্জাম দর জমিন আসমা লেকে গুঞ্জাম দর কুলুবে মোমেনা, কুলুবুল মোমেনে আরশুল্লাহ। আল মোমেনদের কলব হলো আল্লাহর আরশ। আল্লাহ কায় আসমান জমিনের মধ্যে আমি আল্লাহকে রাখার জায়গা নাই, আমি এত বড় আসমান জমিনের মধ্যে আমার বসার জায়গা নাই, তবে আমি মোমেনের কলবের মধ্যে বসতে পারি, আমি মোমেনের কলবের মধ্যে বসতে পারি। আল্লাহ এত বড় আসমান জমিনে আল্লাহরে রাখা যায় না, অথচ মোমেনের কলবের মধ্যে রাখে। আল্লাহ কায় আল্লাহু আকবার। বুজুর্গানে দিন বলেন এই জন্যই কয় কুলুবুল মোমেনে, কেউ হাদিস কইেন না, কুলুবুল মোমেনে আরশুল্লাহ। মোমেনের কলব আল্লাহর আরশ। আল্লাহ যেমন আরশে থাকতে পারে, মোমেনের কলবেও থাকতে পারে, তেমনি এ কুরআন আসমান জমিন পাহাড় পর্বতের উপরে সইতে পারে না, মোমেনের কলবের মধ্যে সইতে পারে। মোমেনের কলব যেমন আল্লাহর আরশ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন মোমেনের কলবের কলব, তার জন্য আল্লাহর আরশ হয়ে যায়, আল্লাহর আরশ হয়ে যায়। আমার দিকে খেয়াল করেন দোস্তরে, এই কোরআন শরীফ যার সিনের মধ্যে দাঁড়াইছে, ওই সিনেটা যেন আল্লাহর আরশ হইয়া যায়। আল্লাহ এবার কোরআন শরীফ ঢুকার কারণে মানুষ কত দামি। আল্লাহ পাক বলেন, নবী পাক বলেছেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবী পাক আরো হাদিস বলেন, ফাজাইলে কোরআন বহুত হাদিস। হুজুর কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আমার দিকে যুবক, আমার দিক। আইএ বিএ এমএ পাস করে শোনা তোমার দাম কমছে ছাড়া বাড়ে নাই। জিনারের লেখাপড়া যে যত বেশি করবা তার দাম তত কমে, তারে বেশি টাকা তত বেশি লাগে। মাইয়েকে মতো মাইয়েরা যত অল্প বয়সে 15-16 14-15-16 বছরের ভিতরে মেয়েদের চেহারার একটা ডগ ভালো থাকে না, ওই সময় বিয়ে হয় দমাদম বিনি পয়সায়। এরপরে যত বয়স বাড়ে বতি হয়ে যায় তত যৌতুক বেশি লাগে। 20-22 হয়ে গেছে 3 লাখ টাকা লাগবে, 30 বছর কয় 10 লাখ লাগবে, এটার বয়স 39 কয় তালি লাগবে 39 লাখ। বয়স বাড়ে আর মাইয়াকে দাম করে বেশি টাকা বেশি লাগে। বিনি লেখাপড়ায় চলে যাবা গার্মেন্টসে, বিনি টাকায় চাকরি পাবা। ম্যাট্রিক পাস করে যাবা 2 লাখ টাকা লাগবে, আইএ পাস করে চাকরি ধরতে যাবা 5 লাখ লাগবে, বিএ পাস করে চাকরি ধরতে যাবা তোমার দাম কমতিছে, এই জন্য বেশি টাকা বেশি লাগতেছে, তোমার যৌতুক লেগে যাচ্ছে বেশি। এরপরে বিসিএস পাস করে চাকরি ধরতে যাবা 50 লাখ। এত পচা পচছি যে তোর বিনি পয়সা খায় না কেউ। আর আল্লাহর কোরআনের সার্টিফিকেট অর্জনের পরে যত বয়স বাড়ে তত দাম বাড়ে। কথা কন না কেন? যত বয়স বাড়ে তত দাম। জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। এক পর্যায়ে চাকরি যদি এটা পাইও ফেলো, 30-35 বছর যখন সার্টিফিকেটের বয়স হয়ে যাবে, সরকার কাকা তোমার সার্টিফিকেটের টেম্পার শেষ হয়ে গেছে,
ওই দেওয়ার কোনো তা চলবে না, তোমার লাখ 20 টাকা দিচ্ছি, বাড়ি নিয়ে দিয়ে মুছে খাওগে। রিটায়ার্ডের পরে, রিটায়ার্ড হয়ে গেলে, রিটায়ার্ডের বয়স হয়ে গেলে ওই সার্টিফিকেট দেওয়ার কিছু হয়। এখন আপনাকে রিটায়ার্ড করে দিয়েছে, 20 লাখ 50 লাখ টাকা দিয়ে দিয়েছে, চলে আসছেন টাকা পয়সা নিয়ে বাড়ি। আপনি ওই যে ক্লাস 5 স্কলারশিপ, জেএসসিতে স্কলারশিপ, তারপরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস, আইএসসিতে গোল্ডেন এ প্লাস, এভাবে সব গোল্ডেন এ প্লাসের এক বস্তা সার্টিফিকেট নিয়ে আপনি বাড়ি আইছেন। আর সেই সার্টিফিকেট কয়েন দিয়ে যদি কেউ রকম যে তুই 50 টাকা দিয়ে আমার সার্টিফিকেট কয়েন কেন, এই দিয়ে আমি এই 30 বছর চাকরি রেখেছি, তোকে কয়বার বেটা চাকরি হবে এই দিয়ে? ওই চাকরি, ওই সার্টিফিকেট দিয়ে আর কে চাকরি হবে? হবে? ও যদি সরকারি গুলো গুছাই নিয়ে নুনির দোকানে যে আমার স্যার 2 নুন দে আর এই সার্টিফিকেট কয়েন নে দেবে, নুন 200 নুন দেবে, পড়িয়ে দিয়ে গায়ে মাথা ফাটাই লাই দেবানি বেটা। টাহা থাকলে 40 টাকা ভেলা নুন খাতি হলি, তোর ওয়া ধুয়ে তোরা কয়বার বেটা পানি খাই গিয়ে। তো জিনারের সার্টিফিকেটের বয়স যত বাড়ে দাম তত কমে, আর আল্লাহর কোরআনের সার্টিফিকেটের দাম বয়স যত বাড়ে তত দাম বাড়ে। আর কোনো দিক যাওয়া লাগবে না। আমি মৌলানা নাসির যখন মৌলানা ফারেক হয়ে আসছি, সার্টিফিকেট আমি এক গাদি নিয়ে আসছি, জিনা কোরআনের সার্টিফিকেট। এই সার্টিফিকেটে আমার আশপাশে আমার চিনত, যত আমার বয়স বাড়তিছে তত আমার গ্রহণযোগ্যতা বাড়তিছে, তত দুনিয়া ধরে ছড়াচ্ছি। প্রত্যেক দিন আমার কাছে 100 করে দাওয়াত আসে, হাজার হাজার দাওয়াত। এই বছর মনে হয় 50,000 দাওয়াত আসছে। আমার বয়স বাড়তিছে, আমার সার্টিফিকেটের দাম বাড়তিছে। মরার পরে আরো বাড়বে। সরবুনার পিসাব মরিয়ে যাওয়ার পরে ভক্ত আরো বাড়ছে না? কথা কন না কেন? বাড়ছে না? ভক্ত বাড়ছে না? হাজী শরীয়তুল্লাহ মরার পরে ভক্ত বাড়ছে, সদস্য মরার পরে ভক্ত বাড়ছে। শুধু এ পর্যন্ত শেষ না, কিয়ামতে কোরআন শরীফই কয় যে তোরে আমি ছাড়তেছি না, তোরে আমি ছাড়তে ভালো একটা জায়গায় তোরে মাকামে মাহমুদে পৌঁছাই না দিয়ে ফিরতেছি না। কোন জায়গা? কোরআন শরীফে যতগুলো আয়াত তুমি পড়ছো, তোমারে অততলা একটা দালান বানাইয়ে সেই দালানের উপরে বসাই দিয়ে তারপরে তাও আমি সর্বনা, আমি তোমার সাথেই থাকবো। কন্যা সুবহানাল্লাহ। কেন থাকবা? কয় যে কোরআন ওই যে বিল্ডিং এ তুমি উঠবা, বিল্ডিং হলো 6666 তালা। কত তালা? 6666 তালা। এই বিল্ডিং এ আবার সিঁড়িও নাই, লিফটও নাই। তাহলে এত তালা গড়বো কি? যে হাঁটু বেচা যাবে না? কোরআন শরীফ কয় যে না, আমি তোর কাছে থাকতেছি, তুমি যে তালায় জাতি চাবা ওই নম্বর আয়াত পড়বা, আমি তোমার ওই জায়গা নিয়ে যাব। সিঁড়ি হিসেবে আমি তোমার সাথে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন যেই শিখবেন তার দাম বেশি। নবী পাক বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো। একটু বলেন, ওই ব্যক্তি সবচেয়ে ভালোর মানে কি? কোন তো সবচেয়ে ভালো মানে তার চেয়ে আর ভালো থাকে না, তাই তো? এ কথা কে বলছে? আল্লাহর রসুল বলছে। কে বলছে? আপনার আব্বা, আমার আব্বা, এদেশের কোন এমপি মন্ত্রী ওকে কতিগুলি কইতো নাকি? এ কথা বলছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী পাক তো পিরাই সিটারি বাটপাড়ি হতো। নবী মিথ্যে কথা কয় না? 2 নম্বর কথা কয়? কয় নম্বর? কয় নম্বর? নবী পাক বলেছেন সবচেয়ে ভালো, ছেলেরা বোঝে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা বোঝ, সবচেয়ে ভালো কে? যে কোরআন পড়ে আর কোরআন। বলেন তো একটা হাদিস শুনুন তো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস। হাদিস পাইছেন? আল্লাহ রসুল বলছে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে এমএ পাস করছে। হাদিস আছে? খায়রুকুম মান কানা বিএ পাস। পাইছেন হাদিস? তাহলে এই জায়গা কোন জায়গা নবীর সার্টিফিকেট নেই, একমাত্র কোরআন আল্লাহর নামে নবীর সার্টিফিকেট আছে। ঠিক কি না? তাও কেমন সার্টিফিকেট? তোমাদের মধ্যে মাজারি ধরনের ব্যক্তি কোরআন যে পড়ে আর পড়ায় একই নেই। সবচেয়ে ভালো তার মানে তার চেয়ে ভালো হতে পারে না। এর কি মানে? কোরআন যে পড়ে, ডিসি, এসপি, ওসি, টিওনো, এমপি, মন্ত্রী, সচিব, মসিব, সারা দুনিয়ার যত জ্ঞানী বিজ্ঞানী আছে সবগুলোর এক পাল্লায় রাখবি। আর এই মাদ্রাসার পঙ্গু খোড়া একটা তালবি আলিম এই সাইজের, বেশিরভাগই তো খোড়া পঙ্গু কানাকুনুগুলো মাদ্রাসায় দেয়, ভালো ডাটের গুলো দেয় না। ওটা নায়ক হবে, ওটা অফিসার হবে, ওটা হ্যান্ডসাম স্মার্ট ম্যান, ইংরেজিতে ফতোয়া দেয়। আর মাদ্রাসায় দেয় যেটা 8,000 রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। আব্বু তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে, ওরে হক্কানি হুজুর হতে পারে। 4টের মধ্যে যেটা চেয়ার, যে 3টে চেয়ারা ভরসা, ওই কটার অফিসার। যেটা আমার মতো কালা, যা তুই হুজুর হইয়া গে। যে কটার বেরেন বলো ওই কটা জেনারেল, যেটা বোঝে না কিছু ওইটারে পাঠাইছে তুমি হক্কানি মৌলানা হইয়া সঙ্গে। যত 2 নম্বরই সব এই জায়গা। কতক্ষণ যে কটার চোখ আছে তারা চোখ দিয়ে দেখে আলহামদুলিল্লাহ পড়তে পারে না। যেটা জন্ম অন্ধ ওরে পাঠাইছে 30 পারা মুখস্থ।
কত অন্ধ হবে দেখছেন না? কত বড় জুলুম চিনতে হতে পারেন যে তার মার মুখ দেখে নাই কোনোদিন, তারে 30 পারা মুখস্থ দিচ্ছে, আর চোকালা কটারে কয় তারা তোরা ইংরেজি বাংলা পড়ি বেড়া গিয়ে কতক্ষণ। তারপরও পঙ্গু খোড়া কানা এমা টেমা যাই দিয়েছেন, এই কোরআন শরীফ পড়ার পরে আপনার বিসিএস ক্যাডার 1 কোটিরে 1 পাল্লায় দেবেন, আর এই কোরআন পড়াটা পঙ্গুডারে আর 1 পাল্লায় দেবেন। কোন পাল্লার ওজন বেশি? এইডের পাল্লার ওজন বেশি। কতক্ষণ। হাফেজে কোরআনের পাল্লার কি ওজন বেশি? খোদার কসম বাবারা মনে রাখবেন, আপনি যত বড় জেনারেল শিক্ষিত আব্বা হন না কেন, আপনার সন্তানটা যদি জেনারেল শিক্ষার ভিতর দিয়ে দিনদার হয় তাহলে সেটা ভাবিহা আলাদা জিনিস। বাকি আপনার ওই জেনারেল যোগ্যতার বদৌলতে একটা হাদিসও শুনাইতে পারবেন না যে কিয়ামতে জেনারেল শিক্ষিত বড় অফিসারের আব্বারে মতির মেম্বারে বসায় নূরের পাগড়ি দেবে, মাথায় একান সিঁড়া খেতাও বান্ধি দেবে না, তোমার একটা উগলাও বিছাই দেবে না যে এরপর বসে থাও। কতক্ষণ। কি আছে কন্ত? মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কুরআন পড়ে আর কোরআনের পর আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, জোরে কন্না সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে তার আব্বা মার মাথায় নূরের পাগড়ি পরাই দেওয়া হবে। কেমন পাগড়ি? তা নূর উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, পাগড়িটার আলো কেমন হবে? দুনিয়ার এই সূর্যটা যদি তোমার ঘরের মধ্যে ডুবে যায়, ওই বেলা তো রয়েছে কত দূর, তাতে দুনিয়ারে সাদা উড়িয়ে ফেলতেছে না। এই বেলা যদি ঘরের মধ্যে ডোয় তালি দান দিয়ে কিরকম আলো হবে কন্ত দি? কয় যে এইরকম আলো হবে তোমার ওই নূরের পাগড়িতে। আর এরপরে নবী কয় ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাজা, এ তো মা বাপরে এই দেওয়া হবে, মা বাপরে এই দেওয়া হবে। তুমি এবার কত, তুমি এবার বলো তো, যে কোরআন পড়বে তাহলে তার সম্মান, এই কি ব্যাপার কোরআন পড়বি না চলে যাচ্ছিস কে? বয় বাদাম খাস কিনা আর একদিন, আগে মানুষ হয়ে যায়, বয় যাইস নিয়ে, দামি হয়ে যা, সার্টিফিকেট দিচ্ছি, বেচতে যার সার্টিফিকেট, 6666 দালানের মাথায় থাকবি, পাগড়ি পাবি নূরের পাগড়ি। আর যা উড়িয়ে বেড়াচ্ছ, টোটো উড়িয়ে বেড়াচ্ছ, পোলাপান মোবাইল দিয়ে চালাতে চালাতে ছেলে পেলে অটো হয়ে গেছে, হাতে মোবাইল নাই, রাস্তায় খালি হারমোনি বাজাতে চালাই থাকে, মোবাইল নাই, তারপর হাত অটো হয়ে গেছে। মাহফিলে আইছে ওই কোনায় বসে গেম খেলে, মাহফিলে আইছে ওই জায়গা বসে বাদাম কয়টা কিনে নিয়ে খায় আর 2 বন্ধু গেম খেলে। বাড়িতে মিথ্যে কথা কইছে, সিটার কই আইছে যে অশুনতে যাচ্ছি, সে আজ না শুনে হনে বসে গেম খেলে। এ আছে না নাই? আছে না? মরবি, জম্মের মরা মরবি, কুত্তো মরা মরবি। এই রাস্তায় ট্রাকের সাথে ডলিয়ে যাবি, কুত্তর গোস্ত কোনটুক আর তোর গোস্ত কোনটুক ভাগ করে জানা যাওয়া যাবে না, কুত্তো সহ জানা যাওয়া লাগবে। সাবধান, সতর্ক হয়ে যাও, দামি হও, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া মানবতা শিক্ষার আর কোনো কোর্স নাই। কতক্ষণ। চুরি করা ভালো না মন্দ? ডাকাতি একটু খালি মন্দ ক্ষতি থাকেন, মন্দ হলি মন্দ করবেন, না হলি দরকার নাই। চুরি করা, ডাকাতি, লুচ্ছামি, মদ খাওয়া, গাঁজা বা ফেন্সিডিল, বিড়ি সিগারেট, হুক্কা, দাঁড়াই মুতা খাড়াই খাওয়া, আইটে আইটে পায়খানা করা, পরের মাইয়ে অপহরণ করা, ধর্ষণ করা, খেজুর গাছেতে রস চুরিয়ে বাড়িয়ে খেয়ে ঠিলের মধ্যে মুইতে থোয়া, এ ভালো না মন্দ? টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, বয়স্ক ভাতা বেশি খাওয়া, রাস্তার কন্ট্রাক্টরি পিস খোয়া মারিয়ে খাওয়া, রোডের ব্রিজের রড চুরিয়ে খাই, ওর মধ্যে কুঞ্চি ডুয়াই দেওয়া, এগুলো ভালো না মন্দ? এগুলো করে কারা? মৌলানা, হাফেজ, মুফতি সাহেব, হাটহাজারী হুজুর, কারা? তারা। কারা? একটু কন কারা? কাই তো কন তারা। তারা কারা? যাকে তা বস্তা বড় সার্টিফিকেট তারা। যে কাজগুলো খারাপ সেই কাজগুলো তারা করে। আবার দোষ দাইয়ে পেয়ে যত দোষ নন্দ ঘোষ, মৌলবীরা দেশটা খালো, মৌলবীরা গুড়ার ডিম খাইছে। প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের সময় মুফতি ওয়াক্কাস সাহেব ধর্মমন্ত্রী, ওলামায়ে কেরাম সাক্ষী, প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের সময় ভালো করে বুঝি সে সময় মন্ত্রীরা টিএ বিল কষে, টিএ বিল আছে না, ভ্রমণ বিল, টিএ বিল বিভিন্ন জায়গায় সরকারি কাজে ঘুরছে ফিরছে গেছে আসছে। এই টিএ বিল এক মন্ত্রী জমা দিচ্ছে 30 লাখ এক মাসে, আর এক মন্ত্রী জমা দিচ্ছে, মানে বিল ভাউচার দিয়ে টাকা নিতে হবে তো 10 লাখ 15 লাখ, 5 লাখের কম কোন মন্ত্রীর টিএ বিল আসে নাই। আর ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব উনি 35 টাকা, উনার টিএ বিল হয়েছে কত?
35 টাকা। এর সাথে হাসতেছে, কয় হুজুর এ কি এরছেন, আপনি জান নাই কোনো জায়গা? কয় যে এ মাসে যে দিক সেদিক যা লাগে নেই, তা 35 টাকায় কে রে? কয় যে আমি সংসদ ভবনে আসি তো আমার বাইসাইকেল চালাইয়ে, তা কয়টা লিক হয়েছিল তাই 35 টাকা লাগছে। आदमी या गम सुदंदे मुल्क खुदा कर गिरे सदर नाशिन सच्चे गालो जाग जागन पुरकशीद इज्जते दाना गुजस्तो नौबते नादारोसीद कब का हो मादर गुजस्तो जाग जागन पुरकशीद जागा हा जागा गिरफ्तो बुलबुला हैरा परीद सोहबते आदिल गुजस्तो दौर बे आदिल रसीद। बुलबुल पाखिते ফুল পায় না, কাউ ওরা এসে ফুল দখল করে বসে রয়েছে। কতক্ষণ মানুষ যেগুলো, এই মানুষ গড়তে হলে মানুষ গড়ার কারখানা একমাত্র মাদ্রাসা, একমাত্র মাদ্রাসা, বিকল্প কোথাও নাই। আমার ইতিহাস খুঁজে দেখবেন, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করলাম, এই জায়গা থাকলাম, আমার দেশে যে আমার এলাকায় যে খুঁজলে পাবেন, একটা মানুষের জীবনে বলতে পারবে না আমি কাহারও একটি পয়সা আত্মসাৎ করেছি। আমি জমি কিনছি পাশের বাড়ি, পাশের জমির পাশে, আমি প্রত্যেকটা জমি এক হাত বাদ দিয়ে রেখে আমি বেড়া দিছি। ও এক হাত সে খাইগো, ওতে আমার কি হবে, ওতে আমার কি হবে? আর তুমি আধা হাত জায়গার জন্য বিল্ডিং ঠেলিয়া গরিব মানুষের বিটে ছাড়া করে দিয়েছো। শিল্পপতি কোটিপতি, শিল্পপতি কোটিপতি দেশের গরিব মানুষের জমি রাখতে রাখতে এমন ভাবে আটকাইছো, চতুর্পাশে জমি রেখে তার বাড়ি মাঝখানে ফেলাই দিছো। লোকটা জমি না দিয়ে তোমারে পারে নাই, বিপদে যে রাস্তার পাশে সাবলা বাঁধিয়ে রয়েছে। তুমি কিসির সাতার নেতা, তুমি কিসির সাতার বড় লোক, তুমি কিসির সাতার শিক্ষিত, তোর ভিতরে শিক্ষার গন্ধই নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই শিক্ষায় এই জাতীয় দুর্নীতি করে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কতক্ষণ মেরুদণ্ড ভাঙ্গা, দেশের মেরুদণ্ড ভাঙ্গে দিয়ে সব ভাগছো। আর যারা আছো এখনো আকাম করতেছো, মেরুদণ্ড ভাঙতিছো, তোমাদের মেরুদণ্ড ইনশাআল্লাহ ভেঙে দেবে একসময় মুসলমান। কতক্ষণ তোমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি করবা না, যেই বাড়াবাড়ি করছে সেই ধ্বংস হয়ে গেছে। আমিকের নাম বলি না, আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি না, যারাই অন্যায় করবা তাদেরই মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। কতক্ষণ এখন বাড়াবাড়ি করতেছে, ইস্তেমার ময়দানে যাইয়ে ওই আতাআতি গ্রুপ, এই যুবকরা রেডি থাক। আর আর মাইর খাওয়া যায় না। কতক্ষণ না কে আর মাইর খাওয়া যায়, আর মাইর খাওয়া যায়, আর মাইর খাওয়া যাবে না। একটা আতাআতিরা মসজিদে ঢুকতে দেবেন না। বেঈমান আলেম ওলামাকে রাতের অন্ধকারে যে সাধারণ পাবলিক, বগুড়ার বুড়ো পাবলিকটা ওলামা ইকরামের সাথে থাকে বিদায়, 65 বছরের বুড়ো পাবলিকটাকে কিভাবে কোপায় মারছে। বেয়াদবের দল কোথাকার, তাবলিগ করো, সন্ত্রাস ডাকাত জামাল গর্দাত জিবিল্লাত না গর্দাত পাহাড় সরে যায়, চরিত্র পাল্টে গেছে, এই কথা বিশ্বাস করা বড় কঠিন। কতক্ষণ না কেন ওই আসিফরা কয় বাপ বেটা চলচ্চিত্রের নায়ক ছিল, সে জায়গা থেকে নুচ্ছমিরে বেড়াইছে সেমডিকে নিয়ে, এরপরে আইছে একটু সেই সেই আকামের স্বভাব পাল্টে নাই, এখনো করে, শুধুমাত্র সেটাকে গোপন করার জন্য পাগড়ি ফুগড়ি বাঁধতে যুব্য গাইতে করে। চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আলেম তালবে আলিম কোরআনের পাখিগুলো রাত্রে কাকরাইল টঙ্গীর মাঠের মাদ্রাসার ভিতরে ঘুমাই রয়েছে, অন্ধকারে যে তাদেরকে মারে, তারা কিসের তবলিগ করিস? জঙ্গলের দল কোথাকার। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। আপনার সন্তানকে আলেম বানাবেন, ঠকবেন না। সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কথা বলেন অবস্থানে। এই গ্লাসের ভিতরে পানি আছে, গ্লাসটার দাম আছে, বিসমিল্লাহ। 1 কেজি সাইজের একটা বোতলের মধ্যে 1 কেজি পানি ঢুকাইছেন, খালি বোতলের দাম 1 টাকা, পানি ঢুকানোর পরে 25 টাকা, ঠিক না? এই 25 টাকা দাম বানাইছে বোতলটারে কিসে, বোতলে না পানিতে? এটা কয় সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বেড়ে যায়। আর এক বোতলের মধ্যে 1 কেজি কেরোসিন তেল ঢুকাইছেন 1 লিটার, দাম হয়েছে 110 টাকা। এই দাম বানাইছে কিসে? কেরোসিন তেল, মালে বানাইছে, ঠিক না? আর এক বোতলের মধ্যে 1 কেজি ঘি ঢুকাইছেন, এবার কত হয়েছে? 1600 টাকা। বোতল তো 1 টাকা দামের, বোতল কত? অথচ এবার হয়ে গেছে 1600 টাকা। কিসের কারণে? মালের কারণে। কিসের কারণে? আর এক বোতলের মধ্যে 1 কেজি পেশাব ঢুকাইতেছেন, পেশাব করে মুখ আটকাই দিয়েছেন, এবার বোতলের দাম কয়টা? ওর বডিতে যে একটা আছিল তাও শেষ হয়ে গেছে, ঠিক কিনা? স্কুল কলেজ ইউনিভার্সিটি যা কিছু বানান না কেন, যা কিছু বানান না কেন, গ্রামের নাম লেখে নাই কে এর মধ্যে? রাজারসর, মদিনাতুল উলুম রাজারসর লিখবে না? পখিরা রাজারসর, পখিরা। আপনাদের আবুল হোসেন কলেজ আছে, মন্ত্রী মহোদয় কলেজ বানাইছে। এই আবুল হোসেন কলেজ কইলে বাংলাদেশের সব জায়গাতে চেনে না। এটা কোন টেকেরাটের ভিতরে না? টেকেরাট।
ট্যাকেরাট কইলে একটু চেনে এলো ওই ট্যাকেরাট রে, এটারে খুব একটা চেনে না। তো এত বড় কলেজ আর মন্ত্রীর বানাইনি কলেজ, তাতে আপনাদের এই খসপুর ট্যাকেরাটে সারা বাংলাদেশে পৌঁছাইতে পারে নাই। আর একটুক একটা মাদ্রাসা, এই যে দেখছেন না বড় বড় টাওয়ার লাগানো রয়েছে, আর আমি বললাম কি এরা ফকিরা রাজার চর মাদ্রাসা, ফকিরা রাজার চর মাদ্রাসা। একটুক মাদ্রাসায় আজকে 3-4 বার বললাম, এক্ষুনি এই মুহূর্তে এই ফকিরা রাজার চর চলে গেছে এদিকে জাপান, ওদিকে আমেরিকা। আমার বহুত লাইভ শ্রোতা বসে আছে আমার বয়ান শোনার জন্য, এখন দেখতেছে তারা ফকিরা রাজার চর, ফকিরা রাজার চর। বলেন ফকিরা রাজার চর, ফকিরা রাজার চর। কোরআনের প্রতিষ্ঠান, আল্লাহর কোরআনের ঘর, এর ভিতরে ঘি ঢুকছে, যার কারণে 800-1600 টাকা দাম হয়ে গেছে, সারা পৃথিবীতে চলে গেছে নাম। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনে দাম এমন বাড়ায় যা অন্য কিছুতে বাড়াইতে পারে না। মন্ত্রীও অত দামি বানাইতে পারে না এলাকারে, এমপিতে দামি বানাইতে পারে না, জজ ম্যাজিস্ট্রেট ওই দাম বানাইতে পারে না, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এলাকার দাম সারা পৃথিবীতে নাম পৌঁছাইতে পারে না। মাদ্রাসায় যেভাবে পৌঁছাইতে পারে, আল্লাহর কোরআনের ঘরে যেভাবে পৌঁছাইতে পারে, আপনার গ্রাম দামি হয়ে গেছে 1600 টাকা দামের ঘির বোতল। বলেন না আলহামদুলিল্লাহ। মাদ্রাসা হওয়াতে অখুশি, 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 খুশি না অখুশি? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনের ঘরের সাথে আমারে সোয়াই রাখতে হবে, রাজি আছেন? আমি যদি এর সাথে ঘষাঘষি করি আমারও দাম বাড়ি যাবে। কোরআনের সাথে সিরান একটা সোয়া লেগে যদি চুমো খাওয়ার যোগ্য হয়, তাহলে আমি এর সাথে সোয়া লাগলে দামি হবো না? আমাকে কোরআনের সাথে সোয়া লাগাইতে হবে। মাদ্রাসার সাথে আসবেন, সম্পর্ক করবেন, এখানে বসবেন, হুজুরদের সাথে গল্প করবেন, হুজুরদের জরুরত জিজ্ঞেস করবেন, হুজুর আজকে কি দর। আমি আমার দিক তাকান, ছেলেরা বিদেশে থেকে টাকা পাঠায় হাজার হাজার, কত জায়গা জমি কেনেন, মাঝে মাঝে এসে বলতে পারেন না, হুজুর আজকে কি আমি 2টো পোল্ট্রি মুরগি কিনে দেবো, ছেলেকে খাওয়াবেন? হুজুর আমি কি একটা বড় মাছ কিনে দেবো, ছেলেকে খাওয়াবেন, আপনি কি দিয়ে খাবেন? আমার এই মাছ খাইয়ে আমার বাড়ি জায়গায় খাওয়াই, ওরা খাইয়ে খালি পায়খানা বন্ধ হতেছে, পায়খানা ভরাট করতেছে। আর এরা খাইয়ে তো কোরআন শরীফ পড়বে, এরা খাইয়ে কি পড়বে? কোরআন শরীফ পড়বে। আমাদের কোটালীপাড়ার সন্তান যদিও রাজনৈতিক পেশাপচিতে পিছিয়ে পড়ে গেছে, লোকটা ধার্মিক, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলি। যখন জাতীয় সংসদে ওই নাস্তিক এক এমপি আহমদ শফি সাহেবরে বলেছিল তেতুল হুজুর, তেতুল হুজুর বলেছিল, কি ডাকন তো আল্লাহ, ইনু হাসানুল হক ইনু হুজুরকে বলছিল তেতুল হুজুর। সেই সময় প্রতিবাদ, তো আমরা সংসদে ছিলাম না, হুজুররা প্রতিবাদ করছিল। কাজী ফিরোজ রশিদ, কোটালীপাড়া বাড়ি, ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি। উনি বলছিলেন, মাননীয় স্পিকার, সম্ভবত এমপি মহোদয় মাদ্রাসা সম্পর্কে জানে না, উনি জীবনে কোনোদিন মাদ্রাসায় যায়নি, এই জন্য উনি এমন মন্তব্য করলেন। উনি যদি মাদ্রাসায় যাইতেন তাহলে এরকম কথা বলতে পারতেন না। ওনার ছেলে পেলে যখন খাইয়ে দিয়ে রাত্রি শুয়োরের মতো নাহে তেল দিয়ে ঘুমায়, সেই সময় শেষ রাত্রি কচি কচি বাচ্চারা শীতের রাত্রে উঠিয়া অজু বানাইয়া গোসল দরকার হলে তাও করে, তাহাজ্জুদ পড়িয়ে তোমার জন্য আমার জন্য জাতির জন্য দোয়া করিয়ে এরপরে আমাকে বেসতে ফাটাই দিয়ে তারপরে তারা কোরআন শরীফ পড়তে বসে। আর সেই সমস্ত আলেম তালবি আলিমদের উস্তাদ আহমদ শফি, তারে কয় তেতুল হুজুর। তার ভিতরে কোনো এলেম সম্পর্কে, আলেম সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজী ফিরোজ রশিদ আর আমি পদ্মা সেতু আর কয় মাস আগে, পদ্মা সেতু ছাড়ার কয় মাস আগে ফেরিতে পার হচ্ছি। উনি খবর পাইছে যে আমি ফেরিতে, আমার ডাইকে উঠে নিয়ে গেছে ওনার ওই মন্ত্রীদের তো খাসরুম, ওখানে ভিআইপিতে নিয়ে বসে অনেক গল্প। তার মধ্যে বলতেছে, হুজুর আমার মাদ্রাসার সাথে আমার পার্সোনাল মাদ্রাসা আছে, আমার বাড়ির ঘরের টাইলস লাগাইছি 160 টাকা ফিট, আর আমার মাদ্রাসার হেফজখানা টাইলস লাগাইছি 200 টাকা ফিট। কারণ আমার ঘরে বসে আমি ছেলে মেয়ে নিয়ে কত কাম আকাম কত তা করবো, আর ওরা হলো কোরআন শরীফ পড়বে, কাজে ওকে টাইলস কম দামি হবে কা, ওকে টাইলস কম দামি হবে কা। আমি বাসায় ছেলে মেয়েকে নিয়ে 60 টাকা দামের চাউল খাই, আমার মাদ্রাসার হেফজখানার ছেলেদেরকে আমি 70 টাকা দামের চাউল খাই। কারণ আমরা কয়মাই পুঁতি ছেলে মেয়ে নিয়ে চাইল ডাইল খাইয়ে দিয়ে দুনিয়ার আকাম কুকাম কাম আকাম যা আছে তাই করি, আমাদের ঘরের ভিতরে অনেক কিছু চলে। আর আমার কোরআনের হাফেজরা এই চাইল খাইয়ে কোরআন শরীফ পড়বে, কাজেই তারা খাবে আমার চাইতে বেশি দামি চাউল। কথা কন না কেন? তারা খাবে আমার চেয়ে বেশি দামি চাউল। আমার বাথরুম করছি আমি 3 লাখ টাকায় দিয়ে, মাদ্রাসার বাথরুম করে দিচ্ছি 5 লাখ টাকায় দিয়ে। কারণ আমার বাথরুমের ভিতরে বাথরুম করি, সেটা আমাদের ব্যাপার, আমরা দুনিয়াদার মানুষ। আর ওরা কোরআনের পাখি বসবে কেন? তারা কাঁচা পায়খানায়, কেন তারা নর্মাল পায়খানায় পায়খানা করবে? কত বড় গভীর জ্ঞানের মানুষ, কত বড় হিসাবী মানুষ। আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের দিনের খেদমতে কবুল করুক, বলেন আমিন। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমার বাড়ির বিল্ডিং হওয়ার আগে মাদ্রাসার বিল্ডিং হতে হবে।
আমার বাড়ি ইট কেনার আগে মাদ্রাসায় ইট কিনতে হবে, আমার বাড়ি দামি পায়খানা বানানোর আগে মাদ্রাসায় পায়খানা বানাতে হবে। কথা কন না কেন? তাহলে আপনার বাড়ি যেটা বানাবেন ওইটাই ব্যবহার করতে পারবেন। আর এইটা এভাবে পড়িয়ে থাকবে, এই যে বেড়ানো, ওই যে খুঁটি কাইতে রয়েছে, টিন ঝুলিয়ে রয়েছে, আর আপনার বাড়ি আপনি দামি পায়খানা বানায় পায়খানা করবেন। আল্লাহ কয় তোর ওই কায় পায়খানায় তোরা আঁকতি দিচ্ছি না, ওই পায়খানায় তোরা আঁকতি দেবো না শয়তান, তোরে পোস্টিং করবো, ফার্স্ট পোস্টিং হাসপাতাল, লাস্ট পোস্টিং তোর কবরস্থান, তোরে বাড়ি ঢুকতে দিচ্ছি না। আমার তাল বেয়ালিম কেন কাঁচা পায়খানায় আগলো, আর তুই কেন 5 লাখ টাকা দিয়ে আমার পায়খানা ব্যবহার করলি? আল্লাহ যদি একবার সেইতে যায় রে মানা, তাহলে আগায় ছাড়িয়ে দিবে না কিন্তু। কথা কয় না কা? তাহলে কোরআনের মেহমানদের খেদমত করা যাবে? যাবে? আল্লাহ তাআলা আমার টাকার এই কোরআনের সাথে লাগাইয়া দামি বানাই দিক, বলেন আমিন। কার মোহাব্বত আছে যে আমি এই মাদ্রাসায় হুজুরদের খেদমতে 5,000 10,000 টাকা দেব, 5,000 10,000 টাকা দেব? একজন মানুষ বলেন তো, আমি 10,000 টাকা